ওকে, সো আজকে থেকে হচ্ছে আমাদের ডে 1 স্টার্ট। আমাদের যে মেন্টরশিপ প্রোগ্রামটা ছিল, এটার ভিতরে আমরা পুরোপুরি ট্রু এসএমসি যেটা আছে, এটাকে হচ্ছে কমপ্লিট করব ইনশাআল্লাহ। আজকে যেহেতু প্রথম ক্লাস, অবশ্যই আমরা একটা টপিক আজকে পড়ব। সেটা হইতেছে মার্কেটের সুইং কিভাবে আইডেন্টিফাই করতে হয় বা ভ্যালিড পুলব্যাক, এবং এসএমসির বলতে পারেন যে 80% জিনিসপাতি হচ্ছে এই মার্কেটের সুইং অ্যান্ড পুলব্যাকের ভিতরে। আপনি যদি এই ২ টা জিনিস বা মানে মার্কেট সুইংও যা, ভ্যালিড পুলব্যাকও তাই। আমি জাস্ট হচ্ছে বোঝানোর জন্য বলতেছি যে আপনি যদি ভ্যালিড পুল ব্যাক বা সুইং যদি ধরতে পারেন, তাহলে 80% আপনার জিনিসপাতি কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে? এই জিনিসটা কেন কমপ্লিট হয়েছে এটা আমি পরবর্তীতে আপনাদেরকে দেখাবো। আপনারা বলবেন যে ভাই তাইলে তো খুবই ইজি ব্যাপার। আসলেই ইজি যদি আপনি মার্কেট সুইং অথবা ভ্যালিড পুল ব্যাক এই জিনিসটা যদি ধরতে পারেন। তো এটা আমরা শিখবো। তার আগে কিছু ফর্মাল কথাবার্তা যেগুলো না বললে না। এখানে অনেকে আছে অ্যাডভান্স, অনেকে আছে ইন্টারমিডিয়েট, অনেকে আছে একদম বিগিনার। তো যারা একদম বিগিনার আছেন, যারা ট্রেডিং সম্পর্কে জানেনই না, তাদেরকে আমি বলবো যে ভাই আপনারা বেসিক যে ব্যাপারগুলো আছে, লাইক ক্যান্ডেল স্টিক কিভাবে ফর্ম হয়, তারপরে রেড কালারের ক্যান্ডেল মানে কি, গ্রিন কালার ক্যান্ডেল মানে কি, মানে এই ধরনের বেসিক যারা আছেন, বা পিপস কিভাবে ক্যালকুলেট করতে হয়, পিপস কি ভাই, তারপরে হচ্ছে মানে আপনার লেভারেজ কি, এই যে ব্যাপারগুলো আছে, এগুলা প্রশ্ন করার মতো কিছুই না। এগুলো আপনি হয় চ্যাট জিপিটি করেন, অথবা আপনি ইউটিউবে সার্চ করেন। আপনি অহরহ জিনিসপাতি অনেক হচ্ছে আহ, মানুষজন এই ব্যাপারগুলো শিখাই গেছে। সো এগুলো আসলে আমাদের কোর্সের বা আমাদের মেন্টরশিপের ভিতরে কোনো কিছু না, যে কিভাবে আপনি হচ্ছে পিএনএলটা লাগাবেন, কিভাবে হচ্ছে এখান থেকে পিপস ক্যালকুলেট করবেন, কিভাবে লেভারেজ কত সেট করবেন, ব্রোকার অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয়, বাইন্যান্স অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয়, এই ধরনের জিনিসপাতিগুলো আমাদের এখানে থাকবে না। আর আমি বলব যে আগে আপনারা বেসিক, যারা একদম এই ধরনের বেসিক অবস্থায় আছেন, তারা এই ব্যাপারগুলো কাইন্ডলি ইউটিউব দেখে অথবা চ্যাট জিপিটি করে আপনারা জেনে নেবেন। আচ্ছা, তো যাই হোক, প্রথমে আসি যে কেন এসএমসি। দেখেন, চুজ করার মতো অনেকগুলো অপশনস আমাদের কাছে আছে। আপনি চাইলে আহ, একদম পিওর প্রাইজ অ্যাকশনে ট্রেড করতে পারেন, বা প্রাইজ অ্যাকশনের যে কনসেপ্টটা আছে এটা শিখতে পারেন। তারপরে আপনি শিখতে পারেন হচ্ছে আইসিটি। ঠিক আছে? আইসিটি, এখন কথা হইতেছে অনেকে এবার বলবে যে আইসিটির একটা পার্টই তো আসলে এসএমসি। এত বেশি ঘুরায় পিছিয়ে বলার কিছু নাই। আইসিটি অনেক বড় একটা চ্যাপ্টার, মনে করেন যে বিশাল একটা বই। আর এসএমসি ওইটার ভিতরে ছোটখাটো একটা হচ্ছে চ্যাপ্টার। ঠিক আছে? এখন কথা হইতেছে যে ভাই তাইলে আমরা কেন এসএমসি শিখতেছি, কেন আইসিটি শিখতেছি না? এই ধরনের বিষয় বা আপনার মাথায় আসতে পারে। দেখেন, ট্রেডিং এর যে মেইন লক্ষ্য বা মেইন যে ব্যাপারটা আমি আপনাদেরকে আমার এক্সপেরিয়েন্স থেকে শেয়ার করব, সেটা হচ্ছে যে আপনি যত বেশি সিম্পল রাখবেন আপনার ট্রেডিংটাকে, আপনার ট্রেডিং ক্যারিয়ারটাকে যত বেশি সিম্পল রাখতে পারেন, তত বেশি আপনার জন্য এটা ভালো। আপনি যত বেশি কমপ্লিকেটেড করবেন, আপনি হাজার রকমের স্ট্র্যাটেজি শিখবেন, তখন দেখবেন যে আপনার এইটা কাজ করতেছে, ওইটা কাজ করতেছে না, আবার ওইটা কাজ করতেছে, এইটা কাজ করতেছে না। আপনি ৫ রকমের জিনিসপাতি যখন মিক্স করে ফেলবেন, তখন দেখবেন যে আপনার রান্নার যে স্বাদটা, ওইটা আসলে প্রপারভাবে আসতেছে না। আপনি যদি জানেন যে খিচুড়ির জন্য এই ইনগ্রেডিয়েন্টস লাগে, এতটুকু পরিমাণে লাগে, আমার এতটুকু হইলেই এনাফ। আমি এখানে মাতব্বারি করে আর এক্সট্রা আমি কিছু জিনিসপাতি অ্যাড করব না। তখন দেখবেন যে খিচুড়ির স্বাদটা ওরকমের আসবে। আবার মনে করেন যে আপনি প্রাইস অ্যাকশন শিখছেন, বাট প্রাইস অ্যাকশনে আপনি ট্রেড করে কমফোর্টেবল না। আপনি তখন সুইচ করতে পারেন, কিন্তু কখনোই এরকম করবেন না যে আপনি একই মার্কেটে একই চার্টে প্রাইস অ্যাকশনও দেখতেছেন, আইসিটিও দেখতেছেন, এসএমসিও দেখতেছেন। যদি এরকম করতে চান, তাইলে হচ্ছে আপনি সবকিছু আপনার ঘোলায় যাবে। আচ্ছা, তাহলে আমাদের কাছে কি কি কনসেপ্ট আছে? প্রাইস অ্যাকশন কনসেপ্ট আছে এবং হচ্ছে আইসিটি কনসেপ্ট আছে। দেন আমি এসএমসি কে নিয়ে আসলাম। এসএমসি কনসেপ্টটা আমাদের কাছে আছে। অ্যান্ড দেন আমি যদি আরো কিছু নিয়ে আসি, যেমন অনেকে এমএমসি করে, এমএমসি কনসেপ্ট, তারপরে এমএসএনআর। ঠিক আছে? তারপরে অনেকে আছে কিচ্ছু দেখে না, জাস্ট ইএমএ ট্রেডিং, ইএমএ অর ইন্ডিকেটর বেস কনসেপ্ট। এরকমের অসংখ্য কনসেপ্ট আছে। আমি এত কনসেপ্ট নিজেও জানি না।
জাস্ট যে ব্যাপারগুলো বললাম, তো ধরেন এখানে এই অপশনসগুলো আপনার কাছে আছে, ঠিক আছে? এখন যদি আপনি আমাকে ইন্ডিভিজুয়ালি জিজ্ঞেস করেন যে আপনি কোনটা শিখবেন, প্রাইস অ্যাকশন কনসেপ্ট করে কি মানুষ প্রফিটেবল হইতেছে? 100% হইতেছে। আইসিটি করে কি মানুষ প্রফিটেবল হইতেছে? হইতেছে। এসএমসিতেও হইতেছে, এমএমসিতেও হইতেছে, সবগুলা। এখানে ধরেন যেগুলো আমরা জানি বা না জানা, প্রত্যেকটা কনসেপ্টেই মানুষের প্রফিটেবল হওয়ার চান্সেস আছে। কেননা ট্রেডিং কখনো একটা কনসেপ্ট অথবা কোনো একটা স্ট্র্যাটেজি মানে উপরে ডিপেন্ড করে না। এটা মূলত হচ্ছে আপনার আমি একটু মিউট থাকতে বলছিলাম, এখানে মিউট কে নাই? আচ্ছা, তো আপনার আসলে আপনি যেটাই শিখেন আপনি প্রফিটেবল হইতে পারবেন। আবার আবার যদি আবার যদি হ্যাঁ বলেন। সাউন্ড ডাবল আসতেছে ভাইয়া। সাউন্ড ডাবল আসতেছে হচ্ছে সাউন্ড ডাবল আসতেছে নাবিল খান ভাইয়ের ওইখান থেকে। নাবিল খান ভাইয়ের আমি মিউট করে দিছি, আপনি একটু কাইন্ডলি নিজে মিউট হয়ে যাবেন। নাবিল ভাই আছেন? আচ্ছা, এবার দেখেন তো যে আসতেছে কিনা ডাবল। এবার আসতেছে? জি ভাইয়া, ডাবলই আসতেছে। আচ্ছা, ওনাকে তো আমি বললাম মিউট হইতে, বাট উনি তো মিউট হইতেছে না। মিউট হইছে ভাই। ওকে ওকে, জি একটু আপনারা ইয়া থাকেন। আচ্ছা, তো এখন যে ব্যাপারটায় ছিলাম, যে আপনি এখান থেকে যেটা ইচ্ছা এটা চুজ করতে পারেন। এখন কথা হইতেছে ভাই আপনার কাছে আসছি, আমরা তাইলে কি শিখবো? নাবিল ভাই কি আছেন? হ্যালো, জি ভাই, আছি তো। বলতেছি আপনি একটু মিউট থাকেন, আপনার এখান থেকে ডাবল সাউন্ড আসতেছে। আচ্ছা ভাই। হ্যাঁ, একটু মিউট থাকেন। তো যাই হোক, তো আপনি যেটাই শিখেন ওইটাই আসলে আপনার মানে ওয়ার্ক করবে। তার মানে ব্যাপারটা এরকম, অনেকে দেখবেন ব্যাপারটা এরকম বলে যে ভাই আপনাকে এক্সাক্ট এই কনসেপ্টটাই শিখতে হবে, এটাই শিখতে হবে, এটাই প্রফিটেবল। আমি কখনো এই জিনিসটাকে প্রমোটও করি না বা বলিও না। কেন আপনি এসএমসি শিখবেন? আপনার কাছে মাল্টিপল অপশনস আছে, আপনি যেটাই কমফোর্ট ফিল করেন আপনি ওইটাতে যান। যারা এই ধরনের কথা বলে যে ভাই আপনাকে এসএমসি আইসিটি ছাড়া আপনি প্রফিটেবল হইতেই পারবেন না, ওরা দেখবেন যে নিজেদের কোর্স বিক্রি করতেছে। ওরা ওরা নিজেরা হচ্ছে কোর্স বিক্রি করতেছে এবং প্রত্যেক মাসে ওদের হচ্ছে দেখবেন যে আপনারা ব্যাচ নিচ্ছে ওরা, ঠিক আছে? তো বিষয়টা হচ্ছে এরকম যে এভাবে বলার বা এভাবে মার্কেটিং অনেকে এভাবে করে। সো আপনারা কখনো কনসেপ্টের উপরে এরকমের মানে ফিল করবেন না যে ভাই এসএমসি শিখতেছি মানে আমি বিশাল কিছু হয়ে যাচ্ছি, আমি এমএসএনআর শিখতেছি আমি বিশাল কিছু। ব্যাপারটা মোটেও এরকম না, ঠিক আছে? তো আমরা মূলত এই মেন্টরশিপের ভিতরে যে টপিকটা চুজ করছি সেটা হচ্ছে এসএমসি, আর কিছুই না, আর কিছুই না। আপনি ধরেন 5 দিন ক্লাস করেন বা 10টা ক্লাস করেন বা 5টা ক্লাস করেন, এরপর যদি আপনার মনে হয় যে না ভাই এগুলা আমার মাথার উপর দিয়ে যায়, আমি এগুলাতে কমফোর্ট না, তখন আপনি লিভ করেন। আসলেই আপনার লিভ করা উচিত। তখন তখন আপনাকে ডিফারেন্ট কিছু ট্রাই করা উচিত। কেননা যদি আপনার কাছে মনে হয় যে না আপনি পারতেছেন না, এটা দুইটা কারণে হইতে পারে। একটা হচ্ছে আপনি প্র্যাকটিস করেও পারতেছেন না, আর একটা হচ্ছে আপনি প্র্যাকটিস করতেছেন না বিধায় পারতেছেন না। যদি দেখেন যে আপনি প্র্যাকটিস করার পরে, আমাদের সাথে প্র্যাকটিস করার পরেও যদি দেখতেছেন যে আপনি পারতেছেন না বা আপনি আপনার যে প্রবলেমটা ওটা সলভ করতে পারতেছেন না, তখন আসলে এটা আপনার আপনার নিজের সমস্যা এবং এই সমস্যাটা মনে হয় না যে আর কখনো ফিক্স হবে। আর যদি আপনি আসলেই ডেডিকেশন দিয়ে যদি ওইভাবে প্র্যাকটিস করেন, ওইভাবে জিনিসগুলো ফলো করেন, 90% চান্সেস আছে যে আপনি জিনিসগুলা খুব সুন্দর করে নিতে পারবেন। ওকে, তো কেন এসএমসি শিখবো? আমরা চাইলে এসএমসি বাদে বাকি জিনিসপাতিগুলোও শিখতে পারি। এসএমসি চুজ করতেছি এই জন্য, যেহেতু আপনারা আমার কাছে শিখতে আসছেন, আমি পারি এসএমসি, আমি নিজে ট্রেড করি এসএমসিতে, দ্যাটস ওয়াই আমি আপনাদেরকে এসএমসি শিখাচ্ছি। আপনার যদি মনে হয় যে না আপনি পারতেছেন না, আপনি চাইলে আপনার মতো করে চেঞ্জেস নিয়ে আসতে পারবেন কনসেপ্টের ভিতরে। আচ্ছা, এরপরে একটা কোশ্চেন আসে, সেটা হইতেছে হাউ মেনি টপিকস উই নিড টু কমপ্লিট দিস কনসেপ্ট। এখন আমরা এখান থেকে সব নয়েজ কাইটা দিলাম, এখান থেকে মনে করেন যে একটা কনসেপ্ট চুজ করলাম জাস্ট। এখান থেকে এতগুলো কনসেপ্ট ছিল যার ভিতরে আমরা একটা কনসেপ্ট জাস্ট চুজ করলাম। এই কনসেপ্টের
চার্টটা কমপ্লিট করতে আমাদের আসলে কি কি জিনিসপাতি লাগবে বা কি কি জিনিসপাতি শেখা লাগবে, যেমন মার্কেট সুইং অথবা পুলব্যাক। আমি আবারও একটু এখানে মেনশন করি যে এই জিনিসটা ধরতে পারলে 80% আপনার কমপ্লিট, মানে বাকি পরবর্তীতে যা আসবে। তো মার্কেট সুইং আর পুলব্যাকটা যদি আপনি ধরতে পারেন তাইলে আপনি ইজিলি মার্কেটের স্ট্রাকচারটা ম্যাপিং করতে পারবেন। মার্কেট স্ট্রাকচার ম্যাপিং, ঠিক আছে? খুব ইজিলি আপনি এখান থেকে মার্কেট স্ট্রাকচার ম্যাপিং করতে পারবেন। আর মার্কেট স্ট্রাকচার ম্যাপিং এর ভিতরে আমাদের আসলে কি কি ওই যে জিনিসপাতি লাগে, যেমন লাগে হচ্ছে বস, তারপরে আইডিএম, তারপরে চক, ঠিক আছে? এই 3টা জিনিস হচ্ছে মেইন লাগে আপনার মার্কেট স্ট্রাকচার ম্যাপিং এর ভিতরে, যেটা আমরা এইখান থেকে ইনশাল্লাহ কিভাবে এইগুলো ধরতে হয় এটা আমরা জানবো। আচ্ছা, এরপরের যে এরপরের যে ব্যাপারটা সেটা হইতেছে আমরা শিখবো লিকুইডিটি। লিকুইডিটি, এখন লিকুইডিটির ভিতরে আপনার অনেক হচ্ছে লিকুইডিটি আছে, লাইক আপনার হচ্ছে পিডিএল, পিডিএইচ, বা হচ্ছে আপনার উইকলি হাই, উইকলি লো। তো আমি এভাবে করে আলাদা করে আর মেনশন করতেছি না। লিকুইডিটির ভিতরে যে চ্যাপ্টারগুলো আছে ওগুলো আমরা আলাদাভাবে শেষ করব। অ্যান্ড দেন হচ্ছে পিওআই। পিওআই এর ভিতরে আমরা যে ব্যাপারগুলো শিখব সেটা হইতেছে, ফার্স্টে আমরা শিখব গোল্ডেন জোন। গোল্ডেন জোন, দেন আমরা দেখব হচ্ছে ওটি। এখন দেখেন এইখানে আমি যে যে বিষয়গুলো বাদ দিছি, আপনার কাছে মনে হইতেছে ভাই আমি তো ওইটা জানি, আমি তো মিটিগেশন ব্লক জানি, আমি তো ব্রেকার ব্লক জানি, আমি তো অমুক ব্লক জানি। আপনি জানেন, বেশ ভালো কথা। আমি এইটাকে ইজি করার জন্য যে যে ব্যাপারগুলো রাখতেছি আপনি জাস্ট ওই ব্যাপারগুলোতেই ফোকাস করলে হবে। আর যদি আপনি এক্সট্রা আগে থেকে অনেক কিছু জেনে থাকেন তাহলে তো ওটা ভালোই। দেন হচ্ছে ওটি, দেন আমরা দেখব হচ্ছে এফভিজি অর্ডার ব্লক, অর্ডার ব্লক, দেন অর্ডার ফ্লো, ঠিক আছে? এগুলো হচ্ছে আমাদের মেইন যে পিওআই গুলো আছে, যেগুলো আমরা অলওয়েজ ফলো করব। আমরা এভরি ডে এভরি টাইম স্ট্রাকচার ম্যাপিং এর সময় যে পিওআই গুলো নিয়ে অলওয়েজ কাজ করব, একটা গোল্ডেন জোন, ওটি, এফভিজি, অর্ডার ব্লক, অর্ডার ফ্লো, ঠিক আছে? অ্যান্ড দেন আমাদের আসতেছে হচ্ছে ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল স্ট্রাকচার। ইন্টারনাল এবং এক্সটার্নাল স্ট্রাকচার, আমরা ধরেন 4 ঘন্টার স্ট্রাকচারের ভিতরে 4 ঘন্টার স্ট্রাকচারটা মনে করেন যে এরকম, আমি এখানে একটু এই জিনিসটা বুঝাই দিই। মনে করেন যে এটা হইতেছে 4 ঘন্টার স্ট্রাকচার, ঠিক আছে? এটা হইতেছে 4 ঘন্টার স্ট্রাকচার। এবার এই 4 ঘন্টার স্ট্রাকচারটা যদি আমরা এখান থেকে ভাগ করি, কি আছে এটা, কি কালার চেঞ্জেস? আচ্ছা, এইটা হইতেছে 4 ঘন্টার স্ট্রাকচার, এটা 4 ঘন্টার এক্সটার্নাল স্ট্রাকচার, ঠিক আছে? এটা হইতেছে আমাদের মেইন স্ট্রাকচার। এইটার ভিতরে অর্থাৎ এই যে যে ডিলিং রেঞ্জটা আছে, এই যে যে রেঞ্জটা আছে, এই লো টু এই হাই। এবার প্রশ্ন আসবে যে ভাই আমি কিভাবে এই লো হাই গুলো একটা এভাবে করে একটা আলাদা একটা ডিলিং রেঞ্জের ভিতরে চলে আসবো? ওটা আপনি অটোমেটিক্যালি ক্লাস যখন আগাবে আপনি ওগুলো শিখে যাবেন। জাস্ট আমি ধরে নিলাম যে আপনি এখান থেকে এতটুকু রেঞ্জ পাইলেন, এই রেঞ্জের ভিতরে আপনার 4 ঘন্টার স্ট্রাকচারটা সামথিং লাইক দিস, অথবা এখান থেকে মার্কেটটা এভাবে করে পড়তেছে, ঠিক আছে?
তো তখন আপনি 15 মিনিট টাইম ফ্রেমে কিভাবে এই স্ট্রাকচারের ভিতরে প্লে করবেন। এটা ধরেন আপনার 4 ঘন্টার স্ট্রাকচার, তো 15 মিনিট টাইম ফ্রেমের স্ট্রাকচারটা এরকমের হবে। এরকমের হবে। ঠিক আছে? এইখানে যেভাবে ফলো হচ্ছে এরকম ভাবে ফলো হবে। তো এইটার ভেতরে আপনি কিভাবে হচ্ছে, এইটা যেহেতু আপনার মেইন স্ট্রাকচার, এটার ভেতরে আপনি কিভাবে এটার ভেতরে যে স্ট্রাকচারটা আছে এটাকে কিভাবে প্লে করবেন, এই জিনিসটা হচ্ছে আমরা দেখব। ঠিক আছে? আচ্ছা, এরপরে আসলে মেইন কথা হচ্ছে এই যে ব্যাপারগুলো আছে এইগুলোই এনাফ আপনার এসএমসিতে ইন করার জন্য, আপনার ক্যারিয়ারটা ডেভেলপ করার জন্য এতটুকু জিনিসপাতি এনাফ। আপনি চাইলে পরবর্তীতে এই জিনিসগুলো মাস্টার হওয়ার পরে আপনি তখন চাইলে আপনার আপনার হচ্ছে জিনিসপাতিগুলোকে আরও একটু অ্যাডভান্স করার জন্য আপনি চাইলে এসএমসির ভেতরের বা আইসিটি থেকে আপনি কিছু টপিকস এখানে অ্যাড করতে পারেন, বা এমএসএনআর থেকে কিছু টপিকস আপনি এখানে অ্যাড করতে পারেন। সেটা হচ্ছে পরে যখন আপনি চোখের দেখায় মার্কেটের সুইং বুঝবেন, যখন আপনি চোখের দেখায় মার্কেটের স্ট্রাকচার ম্যাপিং আপনার আঁকা লাগবে না, আপনি চোখ দিয়ে দেখবেন, বুঝে ফেলবেন। এবং হচ্ছে আপনি চোখ দিয়ে দেখবেন, আপনার আসলে প্রত্যেকটা ক্যান্ডেল টু ক্যান্ডেল এভাবে করে দেখা লাগবে না, আপনি বুঝতে পারবেন যে কোনটা অর্ডার ফ্লো, কোনটা অর্ডার ব্লক, কোনটা কি। ঠিক আছে? এবং আপনি একটা এক্সটার্নাল স্ট্রাকচারের ভিতরে একটা ইন্টারনাল স্ট্রাকচার কিভাবে আপনি মানে ওটা কিভাবে ডেভেলপ হচ্ছে, এগুলো যখন আপনার কাছে অনেক বেশি ইজি হয়ে যাবে, যখন আপনি জিনিসগুলা খুব সহজে আইডেন্টিফাই করতে পারবেন, তখন আপনি আসলে পরবর্তীতে কোনো কনসেপ্ট যদি অ্যাড করতে চান, যেটা আমি পার্সোনালি করি, তো ওইটা যদি আপনারা অ্যাড করতে চান সেটা আপনারা অ্যাড করতে পারবেন। ঠিক আছে? এরপরে আসেন এই উপরের কোনো কিছু শিখেই লাভ নাই, বা কোনো একটা নির্দিষ্ট কনসেপ্ট, যে কনসেপ্টগুলো আগে শেখার কথা বলছিলাম, এই কনসেপ্টগুলো কোনো কিছু শিখেই লাভ নাই যদি আপনার মানি অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্টটা আপনি প্রপারলি এইখানে সময় না দিতে পারেন। এই মানি অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্টটার ভেতরে আপনার সাইকোলজি লুকায় আছে। ঠিক আছে? আপনি যাই কিছু শিখেন এগুলা সবই অনর্থক হবে যদি আপনার এই দুইটা জিনিস যদি আপনার খুব সুন্দর করে আপনার ব্রেনের ভিতরে না ঢুকে, বা এইখানে যদি আপনি আপনার ডিসিপ্লিনটা হারাই ফেলান, তাহলে আপনার এগুলা কোনো কিছু কাজের না। সবার লাস্টে যারা এই লেকচারের বা এই মেন্টরশিপ প্রোগ্রামের লাস্ট পর্যন্ত থাকতে পারবেন, আমি একটা পার্সোনাল আমার ট্রেডিং স্ট্র্যাটেজি, যেটাতে আপনারা ট্রেড খুবই কম পাবেন, বাট ওটা প্রফিটেবল, এটা আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি যদি আপনারা আমার ওই নিয়মগুলো মানেন। ঠিক আছে? পার্সোনাল একটা আমার ট্রেডিং স্ট্র্যাটেজি আছে, যেটা খুব মানে এইটা ফলো করার জন্য আপনার এত কিছু দেখতে হবে না, এত কিছু দেখতে হবে না। এটা আমি আপনাদেরকে হচ্ছে শিখাবো, যারা যারা লাস্ট পর্যন্ত এখানে সার্ভাইভ করতে পারবেন এই মেন্টরশিপের ভিতরে। এবং আমি আবারও বলতেছি যে এইটা দিয়ে আপনারা ফান্ডেড থেকে শুরু করে সবকিছু ট্রেড করতে পারবেন, বাট এখানে ট্রেড খুবই কম পাবেন, এবং এটা হচ্ছে বলতে পারেন যে হায়ার টাইম ফ্রেমের ট্রেড আর কি। ঠিক আছে? বাট এটার অ্যাকুরেসি ইনসেন লেভেলের, বাট আপনি ট্রেড পাবেন দেখা যায় সপ্তাহে একটা কি দুইটা, বা কোনো সপ্তাহে আপনি পাইলেনও না, এরকম সিচুয়েশন হইতে পারে। এবং এই ট্রেডগুলো কিন্তু আমি আমার যে কমিউনিটি আছে, যেখানে আমি দেখা যায় যে সিগন্যাল দিয়ে থাকি বা হচ্ছে অন্য কোথাও, আমি কিন্তু ওইখানে এই ব্যাপারগুলো শেয়ার করি না। কেন শেয়ার করি না? এগুলার স্টপ লসও বড় হয়, বা টেক প্রফিটও ওরকম বড় হয়। এটা টেক প্রফিট মিনিমাম 1:2, 1:3, 1:4 আপনি যেভাবে বুক করেন, এবং এটা যেহেতু বড় টাইম ফ্রেমের সো আপনারা ফান্ডিংয়ে যারা কাজ করবেন তাদের জন্য এই স্ট্র্যাটেজি একদম বেস্ট হবে। ঠিক আছে? তো এই হচ্ছে মেইন আমাদের ব্যাপার স্যাপার, কনসেপ্টের ব্যাপারগুলো আমি ক্লিয়ার করলাম। আমি আবারও বলতেছি, এখানেই কোনো কিছু শেষ না, আপনি চাইলে আরও অ্যাড করতে পারবেন, আরও সব কিছু করতে পারবেন। বাট আমি মনে করি এই ব্যাপারগুলো যে মাস্টার করতে পারবে তার আসলে পরবর্তীতে এইটাকে আরও বেশি ডেভেলপ করার জন্য কি কি লাগবে ওটা আপনি নিজেই বুঝবেন, কারো কাছ থেকে আপনার নলেজ নিতে হবে না। ঠিক আছে? এতটুকু মাস্টারি হওয়ার পরে আপনি কি সিআরটি অ্যাড করবেন, নাকি আপনি এমএসএনআর অ্যাড করবেন,
আপনি কি বা আপনি কি মানে হচ্ছে সেশনের উপরে যে মানে আপনার টাইম এন্ড প্রাইজের উপরে যে থিওরিগুলো বানায় গেছে মাইকেল সাহেব, আপনি কি ওইগুলো অ্যাড করবেন? এটা আপনি করতে পারবেন আপনার মতো, আপনি আপনার মতো করে করতে পারবেন, ঠিক আছে? তো এবার আপনারা একটু এক এক করে বলেন যে আপনাদের কি এতটুকু বুঝতে কি কোথাও কোনো অসুবিধা হয়েছে যে আমরা কি কি জিনিসপাতিগুলো শিখতেছি এবং এগুলা হচ্ছে বা আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এই অবধি আমি যা যা ডিসকাস করছি। জি না ভাই, কোনো সমস্যা নেই। কারো কোনো যদি কোনো মানে কোনো কোয়েরি থাকে আপনারা জিজ্ঞেস করতে পারেন। জি না ভাইয়া, প্রপারলি বুঝছি। ওকে, তাহলে তো মোটামুটি বুঝছেনই, যেহেতু দুইজন বলছেন বাকিরা চুপ আছেন, তাহলে সবাই বুঝছেনই বিষয়টা। এবার আসেন, আজকে আমরা যে টপিকটা নিয়ে কাজ করব এটা হইতেছে কিভাবে মার্কেট সুইং অ্যান্ড হচ্ছে আসিফ ভাই কিছু বলবেন? না ভাই, এমনি মাইকটা অন করেছিলাম, আচ্ছা আচ্ছা, সরি। আচ্ছা ভাই, আমি একটা টপিকের বাইরে একটা কোয়েশ্চেন করতাম আর কি। হ্যাঁ করেন। মনে করেন যাদের আর কি মনে করেন যে বেসিক গুলো একটু ভালো আছে, ওদেরও কি আপনার অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হইব? অ্যাসাইনমেন্ট সবার জন্য, অ্যাসাইনমেন্ট সবার জন্য। আমি এখানে হচ্ছে অনেকে আছে যারা ধরেন এই সব কিছু তাদের মুখস্থ, ঠিক আছে? তো তাহলে সব কিছু যেহেতু মুখস্থ, তাইলে সে কেন আসছে? সে আসছে, সে সলো ট্রেডিং করে, সে একটা টিম আকারে থাকতে চায়। তো এখন তার আসলে মানে সে যে সবকিছু জানে বা সে যে ইয়া করে তার একার জন্য আমি এখানে তো পরিবেশ নষ্ট করব না। তাহলে তো সবাই বলবে মানে একজন দেখবে যে উনি সাবমিট করে না, আমিও করলাম না, আমিও করলাম না, এভাবে করে তো হবে না। বুঝেন নাই? হ্যাঁ ভাইয়া। জি ভাইয়া। যে পারে সে তো পারে, অনেক সুন্দর পারে, তাইলে তো তার তো আর অ্যাসাইনমেন্ট দিতে তো আর অসুবিধা নাই। এই জন্য আমি বারবার অ্যাসাইনমেন্টের কথাটা বারবার আমি প্রত্যেকটা অ্যানাউন্সমেন্টে উল্লেখ করছি, কারণ আমি জানি ভাই এখানে যারা আছে না যেহেতু ভাইয়া সবাই পারবে না, সবাই পারবে না দিতে, ঠিক আছে? যেহেতু ভাই আপনি বলে দিয়েছেন যে যারা প্রপারলি সবকিছু সাবমিট না করবে তাদেরকে ব্যান করে দিবেন, এই ক্ষেত্রে আগে আর কি সবার একদম 100% শিওর হয়ে নিলাম। হ্যাঁ হ্যাঁ, আমি ওইটা আপনি যদি অ্যানাউন্সমেন্টের ইসে যান, অ্যানাউন্সমেন্টের এখানে দেখবেন আমি এভরি টাইম যখন অ্যানাউন্সমেন্ট দিছি আমি ওখানে বলছি যে নিয়মিত নিয়মিত ক্লাসে উপস্থিত থাকতে হবে। হ্যাঁ, অনেক সময় অনেকের প্রবলেম থাকতে পারে, বাট তার মানে এই না যে সে প্রত্যেকটা ক্লাসে এভাবে করে ইয়া করবে। দেন হচ্ছে তার কোনো অ্যাক্টিভিটি নাই, সে কোনো প্রকার চার্ট শেয়ার করে না, বা তার নিজের ধরেন তার নিজের কোনো প্রবলেম নাই, বাট সে কোনো একবার চুপচাপ, ঠিক আছে? তার কোনো ধরনের কোনো ইয়া নাই, তো তাকেও আমরা ইনঅ্যাক্টিভ হিসেবেই গণ্য করব, ঠিক আছে? কেননা এখানে অনেকেই আসছে যে মানে কোনো কুইক মানি বা হচ্ছে দ্রুত কিছু করা যায় বা এরকম কোনো সিক্রেট কোনো স্ট্র্যাটেজি বা এরকম কিছু আছে কি না এগুলা দেখতে। সো ওগুলা এখানে দেখানোরও কিছু নাই, শিখানোরও কিছু নাই, ঠিক আছে? তারা চাইলে শুরু থেকেই আল্লাহ হাফেজ হইতে পারে। আই থিঙ্ক সবাই ক্লিয়ার হয়েছেন, এই আসিফ ভাই যেহেতু কোশ্চেন করছে সবাই ক্লিয়ার হয়ে গেছেন এই ব্যাপারটাতে। আচ্ছা, এবার আসেন আমরা আমাদের আজকের প্রথম ক্লাস কিভাবে আমরা মার্কেটের সুইং অ্যান্ড ভ্যালিড পুলব্যাকটা বুঝবো। আমি একদম সহজ করে বুঝাবো, আপনাদের কোশ্চেন থাকলে আপনারা করবেন, আমি আপনাদেরকে টাইম দিব কোশ্চেন করার। ভাই, আপনি স্টার্ট করার আগে আমি একটু প্রশ্ন করতে চাই। হচ্ছে আপনার, আমরা যেহেতু হচ্ছে আপনাদের মেজর হচ্ছে টুলসটা হচ্ছে আপনার ট্রেডিং ভিউ। হুম। ট্রেডিং ভিউটা আপনি হালকা কি কোনো ইন্ট্রো দিবেন যে আপনি কিভাবে সেট আপ করেন বা জিনিসগুলো? আর তাহলে যেহেতু আমাদের ক্যানভাস হয় বেসিক্যালি আমরা ড্র করার বা ঠিক আছে, ট্রেডিং ভিউর উপরে আসলে আলাদা করে তেমন বলার কিছু নাই, যেহেতু আপনি বলছেন, যেহেতু আর আপনারা যদি না পারেন ট্রেডিং ভিউ সেট আপ বা অনেক কিছু, এটা আমি আলাদা করে একটা টাইম নিয়ে দেন হচ্ছে আপনাদেরকে দেখাই দেবো, অসুবিধা নাই। এটা এই বিষয়ে না ভাই আপনার ডেডিকেটেড একটা ভিডিও ছিল ইউটিউবে। হ্যাঁ, একটা ভিডিও ছিল, তারপরেও আমি এখানেও দেখাই দেবো, অসুবিধা নাই। যে কোনো কোয়েশ্চেন বা সেট আপ বা কিভাবে আপনি এই জিনিসপাতিগুলা রেডি করে রাখবেন যাতে করে ইয়া হয়ে যায়, সো ওটা আমি শিখাই দেবো, অসুবিধা নেই, ঠিক আছে? ওকে, আচ্ছা, মার্কেট সুইং ব্যাপারটা বোঝার আগে আপনাকে বুঝতে হবে যে মার্কেটটা কিভাবে চলে। আসলে মার্কেটটা চলে বেসিক্যালি আপনার
এভাবে করে উঠলো, একটু নামলো, একটু উঠলো, একটু নামলো, একটু উঠলো, একটু নামলো, আবার অনেকখানি নামলো, আবার নামা শুরু করলো এখান থেকে একটু উঠলো, আবার নামলো। এভাবে করে মার্কেটটা চলে। ঠিক আছে? এই মার্কেটটা যখন চলতেছে, তখন আমরা দেখি যে মার্কেটটা বেসিক্যালি হচ্ছে এখানে আমি যদি একটু প্যাচ দিয়ে আপনাদেরকে বোঝাই তাহলে ক্লিয়ার হবেন। লাইক এইখানে একটা মুভ দিল, দেন এতটুকু নিচে আসলো, আবার মুভ দিল, এতটুকু নিচে আসলো, আবার মুভ দিল, এতটুকু নিচে আসলো। তো স্বাভাবিক দৃষ্টিতে, স্বাভাবিক চোখে আমরা কিন্তু এখানে বুঝতেই পারতেছি যে মার্কেটটা এভরি টাইম একটা সিন করতেছে। কি সিন করতেছে? সে এই যে হাইটা আছে, এই হাইটাকে এভরি টাইম ব্রেক করতেছে এবং নিচের যে লোটা আছে, এই লোটাকে সে প্রোটেক্টেড রাখতেছে। মানে লোটাকে সে এভাবে করে ব্রেক করতেছে না। আপনি যদি এখানেও দেখেন, হাইটারে সে ব্রেক করতেছে, বা এখানেও যদি আমি এবার এটারে নিয়ে আসি, হাইটারে সে ব্রেক করতেছে। অর্থাৎ মার্কেটটা একটা ট্রেন্ডে চলতেছে, আপ ট্রেন্ডে চলতেছে। সেম স্টোরি যদি আপনি ডাউনের দিকে দেখেন, মার্কেটটা যখন ডাউনে পড়ে তখন সেই একটু আসে, নিচে আসে, আবার একটুখানি উপরে যায়, আবার অনেকখানি নিচে আসে, আবার একটুখানি উপরে যায়। তো এখানে সে কি করতেছে? জাস্ট উল্টোটা করতেছে। এভরি টাইম সে তার হাই যেটা এখানে যেটা বানাইছে, এইটাকে সে প্রোটেক্ট রাখতেছে এভরি টাইম, বাট লোটাকে সে ব্রেক করতেছে। তো আমরা যে জিনিসটা করব, সুইংটা বোঝার জন্য আমি ডিরেক্টলি চার্টে চলে যাই। ডিরেক্টলি চার্টে যে আপনি যে কোনো টাইম ফ্রেমে যান, আপনি চার্টটাকে আপনার মাউস দিয়ে স্ক্রল করে বা একবারে জুম আউট করেন। আপনি যদি খুব ভালো করে দেখেন যে মার্কেটটা যদি আপনি এখান থেকে চিন্তা করেন, এভরি টাইম মার্কেটটা শুধুমাত্র উপরের দিকেই যাচ্ছে। আবার এখান থেকে যদি দেখেন নিচের দিকে আসতেছে। তো এখান থেকে আমরা খুব সহজে একটা ট্রেন্ড বুঝি, রাইট? এবার আসেন যে একটা ট্রেন্ডে যখন সে আসে, ধরেন এখান থেকে সে এই পর্যন্ত আপ ট্রেন্ডে আসে, মানে উপরের দিকে যাচ্ছে, তাহলে এই ট্রেন্ডের ভেতরে আমরা আসলে মার্কেটের সুইং কোথায় আইডেন্টিফাই করব, বা সুইং জিনিসটা আসলে দেখতে কেমন, এটা একটু আমরা দেখি। তো প্রথমে আমি এখান থেকে এটা হাইড করে দিই। মার্কেট যখন আপ সাইডে যাচ্ছে, মনে করেন যে মার্কেটটা এখান থেকে শুরু করে এই পর্যন্ত সে উপরে গেছে, তাহলে এখান থেকে যদি আমি মার্কেটটাকে দেখাই, মার্কেট কখনো এভাবে ফ্ল্যাট ভাবে যায় না যে একভাবে যেতেই আছে, এভাবে যায় না। মার্কেট কি করবে? একটু মুভ দিবে, দেন এখানে থেকে নিচে আসবে, আবার মুভ দিবে, আবার নিচে আসবে, আবার মুভ দিবে, আবার নিচে আসবে। এভাবে করেই মার্কেটটা বেসিক্যালি চলে। আপ ট্রেন্ডের ক্ষেত্রে মানে যখন মার্কেটটা ঊর্ধ্বমুখী থাকে, উপরের দিকে যায়, তখন আমরা অনলি পুলব্যাক খুঁজবো বা সুইং খুঁজবো হচ্ছে নিচের গুলা কোনগুলা? যেমন আমি যদি এখানে দুইটা সুইং দেখাই আপনাকে, একটা হচ্ছে এই যে আপার সুইং, একটা হচ্ছে লোয়ার সুইং। আমরা অনলি ফোকাস করবো এই নিচের যে সুইংগুলো আছে। তাহলে এখানে কয়টা সুইং আছে? এই একটা আছে, এই একটা আছে, দুইটা, তিনটা, চারটা সুইং আছে, তাই না? তো আমরা যখন মার্কেটটা উপরের দিকে যাচ্ছে, আমরা শুধুমাত্র যে সুইং লো যেগুলো আছে এগুলো দেখব। আবার সেম ভাবে ধরেন মার্কেটটা এখান থেকে এতটুকু ডাউনে আসছে, তো একবারে তো আসে নাই, তাই না? সেম কনসেপ্ট, একবারে তো আসে নাই, একবারে তো এখান থেকে ডিরেক্টলি চলে আসে নাই। মার্কেটটা কিভাবে আসছে? একটু নিচে আসছে, আবার উপরে গেছে, একটু নিচে আসছে, আবার উপরে গেছে, এভাবে করেই মার্কেটটা আসছে। তো এই ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে আমরা যে সুইং বা ভ্যালিড পুলব্যাক যেটাই বলি না কেন, এটা আমরা খুঁজবো হচ্ছে কোথায়? উপরে, এইখানে। আমরা তখন লো গুলো দেখবো না, আমরা জাস্ট হাই গুলো দেখবো। এই যে এইটা একটা সুইং, এইটা একটা সুইং, এটা একটা সুইং। ঠিক আছে? আশা করি এতটুকু ক্লিয়ার হয়েছেন যে যখন মার্কেটটা উপরের দিকে যায় তখন আমরা শুধুমাত্র নিচের সুইং দেখবো, যখন মার্কেটটা নিচের দিকে আসে তখন আমরা উপরের সুইংগুলো দেখবো। দ্যাটস ইট। এতটুকু বুঝলে হয়েছে। এবার আসেন যে সুইংটা আসলে বা মার্কেটটা যে এই যে একটু উপরে গেল আবার নিচে আসলো, এই জিনিসটা কিভাবে হয়? মার্কেট মূলত এখান থেকে যে মুভটা করছে, ধরেন এটা হচ্ছে স্টার্টিং লেভেল, এটা হচ্ছে এন্ডিং লেভেল। এইখান থেকে মনে করেন যে সে মুভ করছে, মুভ করার পরে সে যখন এই যে নিচে আসছে, সে একবারে এত দূর মুভ করার পরে সে অনেকটা মনে করেন যে হাঁপায় গেছে, তার রেস্টের প্রয়োজন, সে একটু রেস্ট নিতে ডাউন সাইডের দিকে আসছে, মানে এই পর্যন্ত সে একটু রেস্ট নিতে আসছে। তারপর কি করছে? আবার এখান থেকে সে যাওয়া শুরু করছে। তো অনেকক্ষণ যাওয়ার পরে কি হয়? আপনি যদি একজন হিউম্যান হিসেবে যদি আপনি চিন্তা করেন, ধরেন আপনি একটা পাহাড়ে উঠতেছেন, আপনি পাহাড়ে ওঠার পরে আপনি মনে করেন যে এখান থেকে এটা হইতেছে আপনার এভারেস্ট মনে করেন, ঠিক আছে?
আপনি এখান থেকে ডে 1 স্টার্ট করছেন, এখান থেকে হাঁটা শুরু করছেন বা উপরে ওঠা শুরু করছেন। আপনার গন্তব্য হচ্ছে এইখানে। ঠিক আছে? গন্তব্য এইখানে। বা আমি জাস্ট মানে আপনি জাস্ট এখানে ধরে নেন যে আপনি এই পর্যন্ত যাবেন। ঠিক আছে? তো আপনি যখন এখান থেকে উঠতেছেন, আপনি এখান থেকে উঠতেছেন। এখন দেখা যায় এখানে আইসা রাত হয়ে গেছে। এখন রাত হইলে আপনার কি দরকার? আপনার এখন টেন্ট বিছাইতে হবে। আপনার এখন রান্না-বান্না করতে হবে। নিজেরে মনে করেন যে আপনি যেহেতু এভারেস্টে আছেন, আপনার অনেক ইয়া লাগতেছে। সো আপনি ওইখানে কি করবেন? রাতটা কাটানোর জন্য সুন্দর একটা প্লেস খুঁজবেন, যেখানে আপনি আপনার টেন্টটাকে খুব সুন্দরভাবে ওইখানে ইয়া করতে পারেন। তো আপনি কি করলেন? একটু এখান থেকে ঘোরাফেরা করতেছেন এবং এইখানে আপনি রেস্টটা নিচ্ছেন। ঠিক আছে? সো আপনি যেভাবে রেস্টটা নিচ্ছেন, সো মার্কেটটা মূলত যখন এভাবে মুভ করে, তার রেস্টের প্রয়োজন হয়। তো সে এইখানে কোথাও এসে একটা জায়গায় রেস্ট নেয়। সো এই যে রেস্টিং পয়েন্টটা, যেখানে এসে সে রেস্ট নিচ্ছে, এটাই হইতেছে বেসিক্যালি মার্কেটের সুইং, পুলব্যাক। যেহেতু আপনি উপরের দিকে উঠতেছেন, এই প্যাটার্নগুলো মনে রাখবেন। এই যে মানে ছোট ছোট যে বিষয়গুলো আছে, এগুলো আপনি যদি মনে রাখেন, কনফিউজড হবেন না কখনো। আপনি যখন মার্কেটটাকে দেখতেছেন যে মার্কেটটা উপরের দিকেই যাচ্ছে, তাহলে সে রেস্ট নেওয়ার জন্য কোথায় আসবে? একটু নিচে আসবে। ঠিক আছে? তো মার্কেটটা আপনি যখন এখান থেকে উঠলেন, রেস্ট নিলেন, আবার সকাল হইল, আবার এখান থেকে ওঠা শুরু করলেন, আবার আপনি কি করলেন? এইখানে এসে কোথাও রেস্ট নিলেন। আপনার একটা পারফেক্ট মানে হচ্ছে এনভায়রনমেন্ট লাগবে এভারেস্টের ভেতরে, যেখানে আপনি খুব সুন্দর করে আপনার টেন্ট বিল্ড করতে পারেন, ওখানে আপনি রান্নাবাড়া করতে পারেন, খাওয়া দাওয়া করতে পারেন, এরপরে সকালের জন্য আপনি একটা সুন্দর ঘুম ওখানে দিতে পারেন। তারপরে আবার যখন পরের দিন হবে, আপনি আবার ওঠা শুরু করলেন। তার মানে আপনার যেমন রেস্টের প্রয়োজন আছে, মার্কেটটা আসলে কখনো ডিরেক্টলি মুভ করে না, তার রেস্টের প্রয়োজন আছে। তো সে যখন উপরের দিকে যখন সে কন্টিনিউ করতে চায়, সে কি করে? একটু উপরে ওঠার পরে রেস্ট নিতে আসে। আবার উপরে ওঠার পরে মার্কেট কি করে? রেস্ট নিতে আসবে। এখানে কোথাও রেস্ট নিবে, আবার গেল। ঠিক আছে? আবার রেস্ট নিল। তো এটা হচ্ছে বেসিক, একদম বেসিক, যে কোথায় মার্কেটটা পুলব্যাক বানাইতেছে। ঠিক আছে? এবার কথা হইতেছে যে আসলেই যে এইখানে মার্কেটটা রেস্ট নিচ্ছে, এইটা আমি কিভাবে বুঝবো? মার্কেট তো এখানেও রেস্ট নিতে পারে। ধরেন এখান থেকে যে আপনি দেখাইলেন যে মার্কেটটা এখানে এসে রেস্ট নিচ্ছে, তো মার্কেটটা তো এত দূর না নেমে তো মার্কেট এখানে এসেও রেস্ট নিতে পারে, এখান থেকে তো মনে করেন যে যাইতে পারে, তাই না? কোশ্চেন তো এমন আসতেই পারে। তো হ্যাঁ, অবশ্যই এখান থেকে সে যাইতে পারে, অবশ্যই সে এখান থেকে যেতে পারে। বাট সে আসলে যে এখানে রেস্ট নিবে নাকি এখানে নিবে, এটা বোঝার জন্য আমাদের কি আছে? আমাদের কিছু ফর্মুলা আছে, আমরা কিছু সূত্র এখান থেকে যদি মনে রাখতে পারি এবং ওই জিনিসগুলো নিয়ে যদি আমরা অনেক বেশি প্র্যাকটিস করতে পারি, তাহলে আমাদের খুব ইজিলি আমরা বুঝতে পারবো যে মার্কেট কোথায় সুইং বানায় গেছে, কোথায় রেস্ট নিয়ে গেছে, এই জিনিসগুলো। ঠিক আছে? ওকে, এবার আসেন সেম ভাবে আমি এই সেম এক্সাম্পলটা যদি ডাউন সাইডের জন্য দিই, তো মনে করেন যে সেম আপনি আবার ধরেন যে এভারেস্ট। ঠিক আছে? আপনি এভারেস্টের সর্বোচ্চ চূড়ায় উঠছেন, এবার নামতে হবে আপনারে। তো এখানে আপনি এখান থেকে মোটামুটি এইটা হইতেছে আপনার সেই জায়গা যেখানে আপনি এভাবে করে উঠছেন। ঠিক আছে? এবার আপনি নামবেন। আর নামবেন কি? আপনি কি একবারে এখান থেকে জাম্প দিবেন? বলেন। আপনি তো কখনো এখান থেকে জাম্প দিবেন না। এখান থেকে যদি আপনি জাম্প দেন, আপনি তো মারা যাবেন, তাই না? আপনি কি করবেন? আবার নামার জন্য সেম আপনাকে এখান থেকে আস্তে নামতে হবে। কি করতে হবে? রেস্ট নিতে হবে। আগেরবার আপনি যে রেস্ট নিছেন, বুঝেন? আগেরবার রেস্ট নিছেন কোথায়? নিচে। এবার রেস্ট নেবেন কোথায়? উপরে। জাস্ট এইটার অপোজিট, আর কিছুই না। মার্কেটে যখন বুলিশ চলবে, তখন জাস্ট আপনি এই জিনিসটা মনে রাখবেন, আর যখন মার্কেট নিচে চলবে, তখন আপনি এই জিনিসটা মনে রাখবেন। আপনি এখান থেকে কি করছেন? এখানে রেস্ট নিছেন। সেম ভাবে আবার সকাল হইল, আবার নামা শুরু করলেন। এবার আপনাকে রেস্ট নিতে হবে। একটু উপরে উঠলেন, ভালো একটা জায়গা দেখলেন, এখানে রেস্ট নিলেন। ঠিক আছে? সেম জিনিসপাতি। তো মার্কেটটাও যখন ডাউনে যায়, মার্কেটটা যখন কোনো একটা নির্দিষ্ট জায়গায় যাওয়ার পরে সেখান থেকে যদি সে নিচে যাইতে চায়, তাহলে সে কিভাবে যায়? এভাবে করে সুইং ক্রিয়েট করতে যায়। তো আমরা এই রেস্টিং যে পয়েন্টগুলো আছে, এই পয়েন্টগুলো দেখব। রেস্টিং পয়েন্টগুলো। আবার যখন উপরে যাবে, আমরা এই রেস্টিং পয়েন্টগুলো দেখব।
এই এতটুকু মনে করেন যে বকবক করলাম একটা কারণে, যে মার্কেটটা যখন বুলিশ চলে আপনি যাতে কখনোই চিন্তা না করেন যে আপনার সুইং উপরে হবে, বিকজ মার্কেটটা চলতেছে উপরে, আপনি সুইং খুঁজবেন মানে আপনার রেস্টিং পয়েন্টটা খুঁজবেন নিচের সুইংগুলোতে। এতটুকু কি সবাই ক্লিয়ার হয়েছেন? জি ভাইয়া, ক্লিয়ার এতটুকু। জি ভাইয়া, ক্লিয়ার। ক্লিয়ার হইছে। আচ্ছা, যদি কারো ক্লিয়ার না হয় তাহলে আপনারা একটু কথা বলে উঠবেন যে ভাই ক্লিয়ার হই নাই, বুঝি নাই, তাহলে আমরা মুভ করব। হ্যাঁ ভাই, ক্লিয়ার। ওকে, তো যেহেতু সবাই ম্যাক্সিমাম এখানে ক্লিয়ার বলতেছে, যদি কারো কোশ্চেন থাকে আপনারা করে ফেলবেন, আমি অ্যান্সার করবো। আচ্ছা, তাহলে এতটুকু আমরা বুঝলাম যে কিভাবে কোথায় আমরা সুইংগুলা দেখব। এবার আসেন, এই সুইংগুলা দেখবো আমরা কিভাবে। আমি এখানে একটু ক্যান্ডেল স্টিক আঁকি, আমাকে একটু সময় দেন। মনে করেন এটা গ্রিন ক্যান্ডেল, ঠিক আছে, গ্রিন ক্যান্ডেল, এবং এটা হইতেছে উইক, এটাকে আমি হচ্ছে ওকে, আচ্ছা, এবার আসেন আমরা ফার্স্টে কি দেখব। মার্কেট যদি উপরের দিকে যায়, উপরের দিকে যখন মার্কেট যায়, অর্থাৎ আপনি যখন এভারেস্টের উপরের দিকে উঠতেছেন, তখন আপনার রেস্টিং পয়েন্ট বা সুইংটাকে আপনি কিভাবে, মানে যেখানে আপনি রেস্ট নিছিলেন, আপনার ক্যাম্প ট্যাম্প আপনি বানাইছিলেন যেখানে, ওই জায়গাটা আপনি কিভাবে বুঝবেন কোথায় মানে হচ্ছে এই জিনিসটা। তো এটা আমরা এখন একটু বুঝবো। তো ফার্স্টে আমি এখানে ক্যান্ডেল স্টিক দিয়ে দেখাই, যাতে করে চার্টে গেলে আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো। ওকে, আমরা কি জানি, নর্মাল একটা জিনিস, মার্কেট যখন বুলিশ বা মার্কেট যখন উপরের দিকে যায়, তখন সে কি করে, গ্রিন ক্যান্ডেল ফর্ম করে, এবং সে এভাবে করে সে উপরের দিকে যায়, রাইট, উপরের দিকে যায়। আচ্ছা, তো একটা ক্যান্ডেলের যদি আপনি দেখেন যে একটা ক্যান্ডেলের ভিতরে আসলে কি কি বৈশিষ্ট্য আছে। প্রথমত আপনি এই ক্যান্ডেলটা যদি ধরেন, এই ক্যান্ডেলের একটা যে লাঠির মতো যে জায়গাটা, উপরেও আছে নিচেও আছে, এই নিচের যে পয়েন্টটা, এটা হচ্ছে মার্কেটের লো পয়েন্ট, বা এটাকে যদি আপনি উইক বলেন তাহলে এটা হচ্ছে লোয়ার উইক। এই হাই যে মানে যে লাগাইছে, ওই যে আপনার লাঠির মতো যে জায়গাটা, যে একবারে টপেস্ট যে পয়েন্টটা আছে, ওটা হচ্ছে আপনার আপার উইক, ঠিক আছে। আচ্ছা, যেহেতু আপনি মার্কেটটা উপরের দিকে যাচ্ছে এবং একটা গ্রিন ক্যান্ডেল অলওয়েজ নিচের দিক থেকে ওপেন হবে এবং উপরে এসে ক্লোজিং করবে, তো এটা যদি আপনার লোয়ার উইক হয়, এটা যদি আপার উইক হয়, তাহলে ক্যান্ডেলের ওপেনিং হবে হচ্ছে যে বডিটা দেখতে পাচ্ছেন না, এই বডিটা যেখান থেকে স্টার্ট হয়েছে, এটা হইতেছে মার্কেটের বডি, ঠিক আছে। এটা হইতেছে মার্কেটের ওপেনিং, এবং এইটা হইতেছে মার্কেটের ক্লোজিং, বেসিক। তো এখানে যে ঘটনাটা ঘটে, আপনাকে জাস্ট একটা জিনিস দেখতে হবে যে মার্কেট তো উপরে যাচ্ছে, বেশ ভালো কথা। এই প্রত্যেকটা ক্যান্ডেলের যে লো অ্যান্ড যে হাইগুলো আছে, আপনি দেখবেন যে কখন মার্কেট যে কোনো ক্যান্ডেলের লো সুইপ করতেছে অথবা ব্রেক করতেছে। ধরেন এই যে ক্যান্ডেলটা, এই যে ক্যান্ডেলটা আছে, এই ক্যান্ডেলটার লো কি এই ক্যান্ডেলটা ব্রেক করতে পারছে? কেউ কি আমাকে বলবেন? জি না ভাইয়া, পারে না তো। পারে নাই। তাহলে আমরা এই ক্যান্ডেলটাকে স্কিপ করে ফেলবো। সেকেন্ড ক্যান্ডেলটা হইছে, সেকেন্ড ক্যান্ডেলটা যখন হইছে, সেম আমরা কি দেখবো আগে, যে এই ক্যান্ডেলটার লো কি, এই ক্যান্ডেলটার লোকে পরবর্তী ক্যান্ডেলটা এসে সুইপ বা ব্রেক জিনিসটা কি, এটা একটু বুঝিয়ে আসেন। আরেকটা ক্যান্ডেল গেল কই আমাদের। সুইপ বা ব্রেক হচ্ছে, ধরেন এইটা হইতেছে ক্যান্ডেলের লো, ঠিক আছে, এইটা হচ্ছে ক্যান্ডেলের লো। যদি এই লো এর নিচে পরবর্তী ক্যান্ডেল এসে বডি দিয়ে ব্রেক না করে, জাস্ট এই উইকটা ঠেলে দেয়, তখন এটাকে আমরা বলতেছি সুইপ, ঠিক আছে।
আবার যখন সে বডি দিয়ে এটার নিচে ক্লোজিং করতেছে এই ক্যান্ডেলটার, এটাকে আমরা বলতেছি হচ্ছে ব্রেক। বুঝা গেছে? তো আমাদের কি করতে হবে, যখন মার্কেটটা উপরে উঠতেছে আমরা প্রত্যেকটা ক্যান্ডেল দেখবো যে কোন ক্যান্ডেলের লো এর নিচে মার্কেটের বডি ক্লোজিং হচ্ছে, অথবা মার্কেটটা বডি ক্লোজিং না করে জাস্ট উইকটা দিয়ে সুইপ করেছে। এই জাস্ট দুইটা জিনিস, আর কিছুই না। হয় ব্রেক করে করুক অথবা লো দিয়ে সুইপ করুক, এই জিনিসটা আমরা দেখব। তো আমরা এখান থেকে এটাকে ডিলিট করি, পরের ক্যান্ডেলটায় আসি। পরের ক্যান্ডেলটা ধরেন এখানে ওপেন হইল, এখানে ওপেন হইল, পরবর্তীতে সে নিচের দিকে আসলো এবং এখানে এসে ক্যান্ডেল ক্লোজিংটা এরকম করলো, এরকম করলো। এবার আমাকে বলেন যে এখানে আমরা এতক্ষণ ধরে যা যা দেখছি যে লো নিতে পারে নাই, এবার কি সে নিতে পারছে? কি করছে এবার বলেন তো? এবার সুইপ করছে, ঠিক আছে? তাহলে যেহেতু সুইপ করছে তাহলে এটা আমরা নজরে রাখবো। আবার যদি সে এভাবে ব্রেক করতো তাহলেও হইতো, ঠিক আছে? সুইপ বা ব্রেক যে কোনো কিছু একটা করুক, লোটাকে আগে নিতে হবে। আচ্ছা, এক্স্যাক্ট কোন ক্যান্ডেলটার ক্ষেত্রে আপনি দেখলেন যে লো ব্রেক বা সুইপ হয়েছে? এই 1 নাম্বার নাকি 2 নাম্বার? এটা হচ্ছে 1 নাম্বার ক্যান্ডেল, এটা 2 নাম্বার ক্যান্ডেল, এটা 3 নাম্বার ক্যান্ডেল। আমরা কি দেখব? 1 নাম্বার ক্যান্ডেলের লোকে কিচ্ছু করতে পারে নাই, বাদ দিলাম। 2 নাম্বার ক্যান্ডেলে চলে আসলাম। 2 নাম্বার ক্যান্ডেলের লোটাকে মার্কেট ব্রেক করছে। তাহলে আমাদের কোন মানে এখানে ফোকাস করতে হবে যে ক্যান্ডেলের লোকে মার্কেট ব্রেক অথবা সুইপ করছে, এক্স্যাক্ট ওই ক্যান্ডেলেরই হাইকে মার্কেটের কি করতে হবে? ব্রেক করতে হবে। ঠিক আছে? তো এবার মনে করেন যে এখান থেকে আমাদের ফার্স্ট কন্ডিশন যখন মিট হয়ে যাবে, ফার্স্ট কন্ডিশনটা কি ছিল? লো সুইপ অথবা ব্রেক, লো সুইপ অথবা ব্রেক। তো লো সুইপ এখানে মার্কেট ব্রেক করছে, সুইপ বা ব্রেক একটা করলে হবে। সো এখানে কন্ডিশন প্রথমটা মিট করছে মার্কেট, ওকে। এবার যে ক্যান্ডেলের লোটা সুইপ করছে, এক্স্যাক্ট ওই ক্যান্ডেলের যে আপার যে উইকটা আছে ওই হাইয়ের উপরে কি করতে হবে? বডি ক্লোজিং করতে হবে, ঠিক আছে? তো আমরা এখান থেকে যে জিনিসটা করব, পরবর্তীতে আরেকটা ক্যান্ডেলের জন্য ওয়েট করব। এবার কথা এইখানে প্রশ্ন আসবে, দাঁড়ান আমি এক এক করে অ্যান্সার করব। পরবর্তী ক্যান্ডেলটা এখানে সাপোজ ওপেন হইল, ওপেন হওয়ার পরে সে ধরেন এই পর্যন্ত আরো আসলো, তারপরে এভাবে করে ব্রেক করলো। তো এখানে আপনি যদি ভালো করে দেখেন, আমরা যে কন্ডিশনটা চাইছিলাম যে ফার্স্টে লো ব্রেক অথবা সুইপ করতে হবে, তারপরে যে ক্যান্ডেলের লো সুইপ বা ব্রেক হয়েছে এক্স্যাক্ট ওই ক্যান্ডেলের হাইটারে ব্রেক করতে হবে। তো মার্কেটকে এই জিনিসটা এখানে করছে কিনা? ডেফিনেটলি জি ভাই, করছে। করছে এটা। তাহলে এটা যদি করে থাকে তাহলে আমরা জাস্ট এই চিত্রটাকে একটু লাইন চার্টে বা একটু ড্রয়িং করে এখানে দেখি, জাস্ট এভাবে। ধরেন এখান থেকে মার্কেটটা হচ্ছে স্টার্ট হয়েছে। আমি এখানে নিয়ে আসি, ওকে। এখানে কি হলো? মার্কেটটা ওয়েট, কই গেল মার্কেটটা? মনে করেন যে এখানে আপনার কোথাও ওপেন হইলো, ঠিক আছে? ওপেন হওয়ার পরে সে কি করছে? এখান থেকে দেখেন তো, এই ক্যান্ডেলটাকে ধরেন, ফার্স্টে সে এখানে ওপেন হয়েছে না, এই যে বুলিশ ক্যান্ডেলের ওপেনিং কোথায় হয়? বুলিশ ক্যান্ডেলের ওপেনিং নিচে হয়, ব্যারিশ ক্যান্ডেলের ওপেনিং উপরে হয়। বুলিশ ক্যান্ডেলের ক্লোজিং উপরে হয়, ব্যারিশ ক্যান্ডেলের ক্লোজিং নিচে হয়, ঠিক আছে? তো এখান থেকে মার্কেটটা ফার্স্টে আপনি জাস্ট এই চিত্রটাকেই এখানে আমি আঁকতেছি, দেখেন এই ক্যান্ডেলটা ওপেন হয়েছে, এখানে ওপেন হওয়ার পর সে কি করছে? সে এখান থেকে এতটুকু নিচে আসছে, সেখান থেকে সে এতটুকু নিচে আসলো, রাইট? এরপরে সে কি করছে? এই পর্যন্ত গেছে, এই পর্যন্ত সে গেল। যাওয়ার পরে সে কি করছে? সে কিন্তু সে এখানে থাকতে পারে নাই, সেখানে একটা হাই লাগায়া দেন এখানে এসে ক্লোজিং করছে। তো এখানে এসে ক্লোজিং করলো, রাইট? এবার সেম পরবর্তী ক্যান্ডেলটা ওপেনিং হয়েছে কোথায়? এখানে। ওপেন হওয়ার পরে সে কি করছে? একটু নিচে আসছে, এই যে এইখানে ওপেন হইলো না, ওপেন হওয়ার পরে সে একটু নিচে আসলো। তারপরে সে কি করছে?
এখান থেকে এই পর্যন্ত হাই লাগাইছে। তো সে এই পর্যন্ত হাই লাগাইলো। হাই লাগানোর পর কি সে এখানে এক্সাক্ট থাকতে পারছে? পারে নাই। সে এখানে উইক ছেড়ে দিয়ে এইখানে এসে ক্লোজিং করছে। তো এখানে কোথাও এসে মার্কেটটা ক্লোজিং করছে। এইটা গেল হচ্ছে আমাদের এই ১ নাম্বার আর ২ নাম্বার ক্যান্ডেল। ঠিক আছে? ওকে। এবার আসেন একটা যে প্রশ্ন ছিল। হ্যাঁ, বলেন। আচ্ছা, আপনার যখন আমাদের এই থার্ড ক্যান্ডেল যেটা হুম, হচ্ছে আমার বেয়ার ক্যান্ডেল, যেটা বেয়ারিশ ক্যান্ডেল, হুম, সেল ক্যান্ডেল যেটা বেসিক্যালি সেল হুম, ক্যান্ডেল, তো হচ্ছে আপনার ও আবার পরে আবার ফোর্থ ক্যান্ডেল কিন্তু হচ্ছে আবার নতুন করে লো ক্রিয়েট করছে। হুম, প্রিভিয়াসটার লোকে হচ্ছে আবার সে ব্রেক করছে। হুম, তাহলে কি আমি আগের ক্যান্ডেলটার যে হচ্ছে লোটা ব্রেক হয়েছে, মানে এইখানে সুইপ করছে, হুম, হুম, তাহলে কি আমি হুম, কনসিডার করবো নাকি আবার নতুন করে সাইকেলটা শুরু করব? কারণ আচ্ছা, ও যেহেতু হচ্ছে আবার নতুন করে একটা লো ক্রিয়েট করে ওটাকে আবার সুইপ করছে, হুম, তাহলে কি আমি ওই সেল ক্যান্ডেলটার হচ্ছে হাইটাকে কনসিডার মানে ব্রেক করার জন্য ওয়েট করবো না? ডেফিনিটলি আমি এই কোশ্চেনগুলো আপনি তো এভাবে টেক্সট বুক আকারে পাবেন না মার্কেটে। আমি যে বললাম যে একটা ক্যান্ডেলের লো নিয়ে নিল, পরের ক্যান্ডেলে এসে হাই নিয়ে নিল, আপনি তো এভাবে পাবেন না। তো আমি ওইটাতে আসতেছি। আপনার এই ধরনের বা শুধুমাত্র এইটা না, আমি আপনাকে মাল্টিপল ভাবে এই জিনিসটা বুঝা মানে ক্লিয়ার করতেছি, ইভেন চার্টে যেও ক্লিয়ার করতেছি। ঠিক আছে? আচ্ছা, পরের ক্যান্ডেলটা কোথায় ওপেন হয়েছে? পরের ক্যান্ডেলটা ওপেন হয়েছে কোথায়? এই উপরে, এইখানে ওপেন হয়েছে। একটু হাই লাগাইছে সে, তারপরে কি করছে? এই পর্যন্ত সে আসছে নিচে। সে এখানে থাকতে পারে নাই, এখানে আসছে, এভাবে করে সে ইয়া করছে। আচ্ছা, এইখানে যে ঘটনাটা ঘটছে, এটা যদি আমাদের ফার্স্ট ক্যান্ডেল হয়, এটা আমাদের সেকেন্ড ক্যান্ডেল। তো সেকেন্ড যে ক্যান্ডেলটা আছে, সেকেন্ড ক্যান্ডেলের যদি আপনি এখান থেকে দেখেন, সেকেন্ড ক্যান্ডেলের হায়ার উইক আর লোয়ার উইক কোনটা? এইটা হচ্ছে সেকেন্ড ক্যান্ডেলের এই যে উইকটা, এটা হচ্ছে আপার উইক, আর এটা হচ্ছে লোয়ার উইক। তো মার্কেট কি করছে? এখান থেকে লো নিছে, অর্থাৎ আমাদের প্রথম ক্রাইটেরিয়া ডান। তো এইটা যখন সে মার্কেট যখন এই জিনিসটা করছে, তখন আপনি এই জায়গাটা থেকে এই জায়গাটায় আপনি হচ্ছে ফোকাস করবেন। এই জায়গাটা আপনি ফোকাস করবেন। ঠিক আছে? এখন পরবর্তীতে আমরা কি বলছি যে এক্সাক্ট এই যে ক্যান্ডেলের হাইটা আছে, ২ নম্বর যে ক্যান্ডেলটা ছিল, এটা যে হাইটা আছে, এই হাইয়ের উপরে ব্রেক করতে হবে। এখন প্রশ্ন আসছে, যেমন এই ভাই করছে, যে মার্কেট কি আসলে যে রেস্টটা যে সে নিবে, সে কি এখানে নিবে, না আরো একটু নিচে আসবে, না আরো একটু নিচে আসবে, নাকি আরো নিচে আসবে? তো এই ধরনের কোশ্চেন থাকতে পারে। ভেরি সিম্পল। তো আপনি জাস্ট দেখবেন যে আপনি যে মার্কিংটা করছিলেন লোটা, ওই লো এর পরে, ওই লোটা নেওয়ার পরে মার্কেট এখানে আমরা কি আঁকছি? একটা ক্যান্ডেলে ফুলফিল করে দিছে এই কনটেক্সট, যেটা বলছিলাম যে ক্যান্ডেলটা লো নিবে, এক্সাক্ট ওই ক্যান্ডেলটার হাই মার্কেটের ব্রেক করতে হবে। এখানে একটা ক্যান্ডেলে করে ফেলছে, তার মানে এখানে যে একটা ক্যান্ডেলেই করবে, ব্যাপারটা কিন্তু কখনো এরকম না। এখানে সে ২টা ৩টা ৪টা ৫টা যতগুলো আসে, আরো নিচে আসুক। ঠিক আছে? সে আরো নিচে আসুক, বাট আমরা কখন ওইটাকে লোয়েস্ট মানে লো পয়েন্ট হিসেবে ফোকাস করব? যখন পরবর্তী যে কয়টা ক্যান্ডেল লাগুক, বাট যখন সে এক্সাক্ট এই ক্যান্ডেলের হাইয়ের উপরে গিয়ে ক্লোজিং করবে। ধরেন এখানে আরো ৩টা ৪টা ক্যান্ডেল হয়েছে, তারপরে গিয়ে সে এখানে ক্লোজিংটা করছে। ঠিক আছে? এখন আপনি যদি এখান থেকে হিসেব করেন যে ভাই প্রথমে সে এটা আমরা মানলাম যে এখানে সে ইয়া করছে, পরবর্তীতে এই ক্যান্ডেলটা আসছে, তারপরে এই ক্যান্ডেলটা আসছে। তো মনে করেন যে মার্কেটটা, আমি এখানে ক্যান্ডেল আইকে দেখাই, তাহলে ক্লিয়ার হবেন। মনে করেন যে সে এই পর্যন্ত নামলো, এই পর্যন্ত নামলো। আরে ঠিক আছে, নামার পরে কি করলো? পরবর্তীতে একটা ক্যান্ডেল এসে এখানে এভাবে করে ব্রেক করে দিল। তার মানে এখান থেকে সে কোন পর্যন্ত নামছে বলেন তো? সে কিন্তু এই পর্যন্ত নামছে, রাইট? জি ভাই। সে এই পর্যন্ত নামছে, তারপরে গিয়ে সে হাইটা ব্রেক করছে। তা সে যে পর্যন্ত নামছে, এক্সাক্ট ওইটা হচ্ছে আপনার হচ্ছে লো হিসেবে আপনি এটাকে কনসিডার করবেন। ঠিক আছে? এইটাকে আপনি লো হিসেবে কনসিডার করবেন। ভাই প্রশ্ন, হ্যাঁ, বলেন। আপনার যেটা হচ্ছে যে আপনি বলছেন যে হচ্ছে আমি বুল মার্কেটে হচ্ছে আপনি হচ্ছে লোটাকে হচ্ছে মানে রেস্টিংটা হচ্ছে আমার লো এর দিকে হচ্ছে আমার কনসিডারেশন থাকবে। রাইট। তো
আপনার হচ্ছে এখানে হচ্ছে আমরা দেখতেছি যে ও একটার পর একটা লো ক্রিয়েট করে গেছে। সো হ্যাঁ। আমি লাস্ট যে হচ্ছে আপনার এই মানে সেল ক্যান্ডেলটা যেটা হুম। হচ্ছে প্রিভিয়াস লোকে হচ্ছে আপনার হচ্ছে ব্রেক করে এখানে দিয়েছিল। এখানে দেখেন আপনি কিন্তু অলরেডি এখানে যদি আপনি দেখেন মার্কেটটা এখান থেকে কোথাও থেকে উঠতেছিল, রাইট? তো আপনার হ্যাঁ, কন্ডিশনটা ফিল করছে কোথায় এসে? এক্সাক্ট এই ক্যান্ডেলের লোকে যখন মার্কেট নিয়ে নিছে, আপনি তখনই হচ্ছে এইখানে দেখা শুরু করছেন এবং আপনি ওয়েট করতেছেন এটার হাই যতক্ষণ না ব্রেক হবে ততক্ষণ পর্যন্ত আমি এখানে লো পাইতেছি না, রাইট? তো এখান থেকে আপনি হচ্ছে যখন এটার লো মার্কেট নিছে, তো আপনি এটার হাইয়ের জন্য ওয়েট করবেন। এখন এটা এক ক্যান্ডেলও হইতে পারে, 5 ক্যান্ডেলও হইতে পারে। এর ভেতরে যদি এরকম কোনো জিনিসপাতি ঘটে, যেমন এর ভেতরে যেমন এই ক্যান্ডেলের যে আপার উইকটাকে তো আমি যদি এটাকে এভাবে করে ডাউন করে দিই, এখন পর্যন্ত কি সে আপার উইকটাকে ব্রেক করতে পারছে কোনো ক্যান্ডেল? না ভাই, আমি এখানে একটু প্রশ্নটা করি আপনাকে একটু, যে এখন যে কন্ডিশনটা আছে, হ্যাঁ, যে হ্যাঁ। আপনার সে গ্রিন ক্যান্ডেলটার আগে যে রেড ক্যান্ডেলটা আছে, সেল হুম। ক্যান্ডেলটা, হুম। এখানে যদি আমি ধরে নিই যে এখানে তো হচ্ছে সে আপনার হচ্ছে লো ক্রিয়েট করেছে এবং হচ্ছে আবার এটার হাইটাকেও ব্রেক করেছে, হুম। কিন্তু এটাকে তো আমি হচ্ছে পুল ব্যাক ধরবো না। পুল ব্যাক তো আমার বেসিক্যালি উপরেই যেটা ছিল ওখান থেকেই শুরু হয়েছে, তাই তো? রাইট, রাইট। আচ্ছা। এইখানের এই ক্যান্ডেলটায় আপনার কি, আপনার এখান থেকে মনে করেন যে ফর্মুলাটা হওয়া স্টার্ট হইছে। এরপরে আপনি যদি ধরেন যে এই রেড ক্যান্ডেলের লোটাকে মার্কেট নিছে, এবার এটার উপরে হাই ব্রেক করবে, নো। আপনি অলরেডি একটা ফরমেশনে আছেন। যতক্ষণ পর্যন্ত এই সাইকেলটা কমপ্লিট না হচ্ছে, আপনার এই ভিতরের ক্যান্ডেলের কিচ্ছু দেখার দরকার নাই। বুঝছেন? ওকে, আ- আর কি কারো কোনো প্রশ্ন আছে এখানে? আপনি যদি না বুঝে থাকেন আপনি চাইলে আবারও আমাকে করতে পারেন যে ভাই আমি এখনো বুঝি নাই। বুঝতে পেরেছি। আপনার এখনকার যে হচ্ছে আপনার এখন যে ফরমেশনটা হলো, তাহলে হচ্ছে এখন যে আপনার গ্রিন ক্যান্ডেলটা যেটাতে আপনি হচ্ছে আপনার রেড স্কোয়ার বক্স করে রাখছেন, তাহলে এটা হচ্ছে আমার লো পয়েন্ট, মানে এই আমার পুল এ- ব্যাক এখানে হচ্ছে আমার এটা হয়েছে। হইতেছে আমার, এটা হইতেছে এই যে এটার যে লোয়েস্ট এরিয়াটা আছে, এটা হইতেছে আমার সেই রেস্টিং এরিয়া বা পুল ব্যাক পয়েন্ট। ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, এবার আমি যদি আরেকটা এক্সাম্পল দেখাই এখানে, লাইক এক্সাম্পল এই একটা ক্যান্ডেল, এই আরেকটা ক্যান্ডেল ওপেন হইলো, এরকম হইলো। এবার বলেন আমাকে কি হয়েছে এখানে? কোনটা আমাদের পুল ব্যাক পয়েন্ট? এই গ্রিন ক্যান্ডেলটা, এটা 1 নাম্বার ক্যান্ডেল, এটা 2 নাম্বার ক্যান্ডেল। আমরা যখনই মার্কেটটা বুলিশ থাকবে, মার্কেটটা যখন বুল থাকবে, তখন আমরা কোথায় কি দেখব? ফার্স্টে দেখব লো মার্কেট সুইপ বা ব্রেক করছে কিনা, এবং যে ক্যান্ডেলটা লো বা সুইপ হচ্ছে সুইপ বা ব্রেক করছে, এক্সাক্ট ওই ক্যান্ডেলের হাইটা ব্রেক হয়েছে কিনা। আমরা যদি 1 নাম্বার ক্যান্ডেলটা দেখি, 1 নাম্বার ক্যান্ডেলের কি লো এখানে সুইপ হয়েছে? হ্যাঁ, এখানে জি 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 সুইপ হয়েছে। আবার যদি আমি ধরি 1 নাম্বার ক্যান্ডেলের হাই কি ব্রেক হয়েছে? জি ব্রেক হয়েছে। দ্যাট মিন্স এই যে লোটা আছে এটা আপনার সুইং বা পুল ব্যাক বা রেস্টিং এরিয়া। ক্লিয়ার? কারো কোনো ডাউট এখানে? হাই যদি আপনার উইক দিয়ে নেয় তাহলে কি হবে? হাই যদি উইক দিয়ে নেয় সেটাই আমি পরে আসতেছি। আগে আপনাকে বলতেছি যে এই হাইটার উপরে মার্কেট বডি ক্লোজিং করছে। এবার আপনি কি এই জিনিসটাকে মানে আপাতত ক্লিয়ার হয়েছেন কিনা? এরপরে clear হয়েছে। এরপরে আমি আসবো যে পুল ব্যাকের ভিতরে আপনার কোনটা মাইনর কোনটা মেজর, ওইটা আমরা ইন্ডুসমেন্ট পর্বে দেখব। আপাতত পুল ব্যাকটা বুঝেন। তো এখানে আপনার এক ক্যান্ডেলেও আপনার পুল ব্যাকটা করতে পারে, জাস্ট ফর্মুলা সেম থাকবে। আবার অনেকক্ষণ সময় লাগায়, মনে করেন যে একটা 4 ঘন্টার পুল ব্যাক হইতে মার্কেটের 1 সপ্তাহ লাগতে পারে। ঠিক আছে? এবার আসেন আমরা একটু চার্টে যাই এবং বুলিশ যে পুল ব্যাক গুলো আছে এগুলো একটু ধরি, তাহলে ক্লিয়ার হবেন। ফার্স্টে আমি এখান থেকে 1 মিনিট টাইম ফ্রেমে গেলাম, যাতে আমি ম্যাক্সিমাম বা জায়গাগুলো দেখতে পারি। ধরেন এখান থেকে মার্কেটটা অনেক বেশি আপ সাইডে গেছে, আমি এখানে এই পর্যন্ত ধরি। এই পিছনের জিনিসপাতি ভুলা যান। আপাতত আপনি যদি দেখেন যে এটার বটম কোথায় এখানে, টপ কোথায় এখানে, এইটা এভারেস্টের তলা এই যে, এভারেস্টের হাই এই যে। ঠিক আছে? তো আপনি এখান থেকে দেখেন মার্কেট তো
এখান থেকে আপসাইডে এই কনসলিডেশন ফেজটা আপনি বাদ দেন, তো আপনি মোটামুটি এখান থেকে ধারণা করতেছেন যে মার্কেটটা আপসাইডে যাচ্ছে, কন্টিনিউ যাচ্ছে। তো এখান থেকে আপনি এবার মিলানো স্টার্ট করেন। আচ্ছা, আমি এটা স্টার্ট করার আগে একটা ইনফরমেশন আপনাদেরকে দিতে চাই, সেটা হচ্ছে ইনসাইড বার ক্যান্ডেল। এই জিনিসটা আপনাদেরকে বুঝতে হবে, কেননা এই জিনিসটা অনেকটা কনফিউজিং আপনাদেরকে করবে, মানে অনেক কনফিউজ করবে যে কোথায় ইনসাইড হইতেছে। একটা ক্যান্ডেলের ভিতরে মনে করেন একটা বুলিশ ক্যান্ডেল অথবা ব্যারিশ ক্যান্ডেল, যে কোনো ক্যান্ডেলই হইতে পারে। এই ক্যান্ডেলের কি আছে, একটা নির্দিষ্ট হাই আছে, একটা লো আছে, রাইট? এই হাই এবং লো এর ভিতরে যদি কোনো ক্যান্ডেল ক্রিয়েট হয়, ধরেন এটা একটা ব্যারিশ ক্যান্ডেল, এই ব্যারিশ ক্যান্ডেলের ভেতরে মার্কেটে কি হইলো, আপনি ধরেন এখান থেকে দেখলেন যে আরেকটা ক্যান্ডেল এখান থেকে মার্কেট ওপেন করলো, আরেকটা ক্যান্ডেল ওপেন হইলো লাইক দিস। তারপর মনে করেন যে এখান থেকে আরেকটা ক্যান্ডেল হইলো, ঠিক আছে? তারপরে এখান থেকে মনে করেন যে আরেকটা ক্যান্ডেল হইলো। এভাবে একটা দুইটা মাল্টিপল বা যতগুলা খুশি ততগুলা হইতে পারে। জাস্ট রুলসটা যদি মানে ফলো করেন তাইলে আপনার আর আর কোনো জিজ্ঞাসা থাকবে না আশা করি। সব বেবি ক্যান্ডেল ভেতরে। তো এখানে কি হইলো, এখানেও মার্কেট কি করছে, এইটার লো নিছে, আবার এটার হাইও ব্রেক করছে। এগুলো কি পুলব্যাক হবে? কখনোই না। এটা একটা নির্দিষ্ট একটা ইন্ডিপেন্ডেন্ট বা একটা মাস্টার ক্যান্ডেলের ভেতরে, এটার হাই এবং লো এর ভেতরে, হাই লোকে প্রোটেক্টেড রেখে এটার ভিতরে সে এখানে জন্ম নিচ্ছে। এটা হচ্ছে মাদার ক্যান্ডেল, আর এগুলা বেবি ক্যান্ডেল। যখন এই ধরনের সিচুয়েশন হয়, এই ক্যান্ডেলগুলো হচ্ছে ইনভিজিবল হবে, মানে এগুলার কোনো ভ্যালু নাই, এগুলো আপনি বাদ দিবেন। পরের ক্যান্ডেল যদি এইখানে এসে ওপেন হয়, তাহলে এইটা 1 নাম্বার ক্যান্ডেল, এইটা হবে 2 নাম্বার ক্যান্ডেল। বুঝতে পারছেন? ভাই এটা বুঝতে পারছি, একটা কোশ্চেন ছিল এখানে। হ্যাঁ, বলেন। এখানে তো আপনি তো দেখাচ্ছেন রাইটে যেগুলো হচ্ছে এগুলো ইনসাইড ক্যান্ডেল হচ্ছে, হ্যাঁ ইনসাইড ক্যান্ডেল হচ্ছে, এটা আমিও মানি, কিন্তু লেফটে যদি ইনসাইড ক্যান্ডেল থাকে, যদি লেফটে বলতে মানে এই যে বড় বিগ ক্যান্ডেলটা আপনি লেফটে, আমি বলি, আপনি হচ্ছে লেফট আর রাইট কোনো হিসাব নাই। আপনি দেখবেন আচ্ছা একটা ক্যান্ডেলের হাই এবং লো এটার ভিতরে ক্যান্ডেল হইতেছে, ঠিক আছে? তখন আপনি ওগুলোরে কনসিডার করবেন না। আর আপনার তো আসলে লেফটে যাওয়ার কোনো সুযোগই নাই। আপনি তো অলওয়েজ রাইট থেকেই যাবেন। আপনি যদি এভাবে করে আপসাইডের দিকে লেফটে তো যান, ভাই কোনো ক্যান্ডেল হয় না। হ্যাঁ, রানিং যে আপনি ক্যান্ডেল গুলো আপনি এগুলো তো লেফটে হয় এভাবে না। করেই যাবেন। আপনি যদি ডাউন সাইডের দিকেও হিসেব করেন, আপনি আসলে এখান থেকে আপনার যে মানে ক্যান্ডেলগুলো যেগুলো ফর্ম হইতেছে, এগুলো পরবর্তীতে ফর্ম হইতেছে। আপনার লেফটে যাওয়ার দরকার নাই তো। আপনি তো রাইটের এইখান থেকেই ইনফরমেশনগুলো কালেক্ট করবেন। ঠিক আছে? না, এটা একটা প্রশ্ন আপনার ছিল সাধারণত হবে ভাই। একটা হচ্ছে আপনার হায়ার টাইম ফ্রেমে হচ্ছে আপনি হয়তোবা একটা বড় ক্যান্ডেলের ভেতরে আপনি যখন 1 মিনিট বা 5 মিনিটে চলে আসবেন তখন হয়তোবা এই স্মল সেট আপ দেখতে পাবেন। হুম। ধরতে পারি প্রশ্নটা। আচ্ছা, এবারে এইখান থেকে আমরা স্টার্ট করি, এখান থেকে। এই যে ক্যান্ডেলটা আছে, এই ক্যান্ডেলটার আমরা ফার্স্টে কি দেখবো, এভাবে করে হাই আর লো মার্ক করব। তো আমরা কি দেখলাম, এই ক্যান্ডেলটার লো প্রোটেক্টেড। আমি এখান থেকে এক কাজ করি, আমি এখান থেকে একবারে রিপ্লে করে দিই, সমস্যা নাই। দেখে রিপ্লে করে দিই। হাই আর লো দেখবো। আমাদের ফার্স্ট কন্ডিশন কি, মার্কেট ফার্স্টে লো ব্রেক অথবা সুইপ করতে হবে। যদি সে না করতে পারে, সেকেন্ড ক্যান্ডেল ফর্ম করে, তাহলে আমরা এই সেকেন্ড ক্যান্ডেলে এই সেম জিনিসটাকে মিলাবো। ঠিক আছে? তো আমরা যদি পরবর্তী ক্যান্ডেলটা ওপেন করি, আমরা কি দেখলাম যে পরবর্তী ক্যান্ডেলটাকে আমাদের এই ক্যান্ডেলের লো নিতে পারছে? পারে নাই। জি না, নিতে পারে না। তাহলে আমরা এটাকে কেটে দিব, আমরা এই ক্যান্ডেলটাকে এবার ফোকাস করব। এবার কথা হচ্ছে যে এখানে আমরা ব্যারিশ ক্যান্ডেল কি দেখবো? আসলে অবশ্যই দেখবো। এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডেল। এ কিন্তু এই ক্যান্ডেলটার ভেতরে হয় নাই। দেখেন এ কিন্তু এর থেকে উপরে আপার উইক লাগাইছে, তার মানে একটা স্বাধীন ক্যান্ডেল। বুঝতে পারছেন? তো এর ক্ষেত্রেও সেম জিনিস আমরা দেখব, যে এই ক্যান্ডেলটার লো এবং হাই এটা দেখব। তো কি দেখলাম, মার্কেট এখান থেকে কি করছে, লো নিছে, রাইট? লো নিছে।
এবার আমরা ওয়েট করব যে হাই কখন ব্রেক করবে, হাই কখন সে ব্রেক করবে। এর ভেতরে আপনার আর কিছু দেখতে হবে না, এর ভেতরে আর কিছু দেখতে হবে না। মার্কেট এখান থেকে ডাউন সাইডে আসতেছে, আসতেছে, আবার উপরে যাচ্ছে, ওকে, ফাইনালি এখানে এসে ক্লোজিং করছে, এই ক্যান্ডেলটা এসে ক্লোজিং করছে, তাই না? দেখেন ভাই এই, প্রশ্ন আছে একটা। হ্যাঁ বলেন। আচ্ছা, আপনার এই যে আমি দেখতে থাকবো ঠিক কতটুকু এর মধ্যে ধরুন যদি মার্কেট শিফট হয়, এমএসএস পরে, তাহলে শুনেন এই আমি বলি, শিফটের আমি বলি, আপনি আপনার ব্রেইনে এখন যদি আগে থেকে সবকিছু মনে করেন যে প্রশ্ন হ্যাঁ ঠিক আছে, আপনি আপাতত একটা, আমি আপনাকে একটা জিনিস শিখাইতেছি, এই সাইকেলটাকে শেষ করতে দেন, এরপরে আপনি আমাকে বলতে পারেন যে ভাই যদি এখানে এমএসএস করে ফেলে তখন কি হবে, ওটা পরের হিসাব। আপনি আগে এটা আগে এইটা বুঝেন, ঠিক আছে? আপনার এদিকের লোটো এদিক কিছু দেখতে হবে না, এখান থেকে মার্কেট আপ সাইডে উঠতেছে, আপনি কিভাবে সুইং ধরবেন এই জিনিসটা আমরা এখানে কভার করতেছি। ওকে ওকে, তো এখানে কি হইলো, মার্কেটটা কন্ডিশন ফুলফিল করলো। তাহলে কোন ক্যান্ডেলটা আমাদের মেইন ক্যান্ডেল ছিল? এই ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলের যে লোটা এখান থেকে সুইপ হইলো, সুইপ হওয়ার পরে সে এক্সাক্ট কতটুকু নামছিল? এই পর্যন্ত নামছিল, তাই না? বা আপনি যদি আরো স্পেসিফিক ভাবে এটাকে কাউন্ট করতে চান, আপনি এই যে ভার্টিক্যাল লাইন পাবেন, ভার্টিক্যাল লাইনটা আপনার যে মেইন মাস্টার ক্যান্ডেলটা আছে, যেটা লো অ্যান্ড হাই ব্রেকের জন্য আপনি ওয়েট করতেছেন, ওইখানে এটা লাগাবেন। আবার যখন সে লো লাগানোর পরে যখন ওই ক্যান্ডেলটারে হাই ব্রেক করছে, কোন ক্যান্ডেলটা ব্রেক করছে? এই ক্যান্ডেলটা ব্রেক করছে, এখানে একটা ভার্টিক্যাল লাইন দিবেন। এই দুইটা ভার্টিক্যাল লাইন, এই দুইটা রেঞ্জের ভেতরে সব থেকে লোয়েস্ট যে পয়েন্টটা, সব থেকে লোয়েস্ট পয়েন্টটা কোনটা? এটা না, সব থেকে লোয়েস্ট পয়েন্ট কোনটা? এটা। জি ভাই। তো এইটা হইতেছে কি আপনার সেই রেস্টিং পয়েন্ট বা সেই সুইং বা ভ্যালিড পুল ব্যাক। ক্লিয়ার? ভ্যালিড পুল ব্যাক। আচ্ছা, এইখানে একটা সাইকেল কমপ্লিট হইলো, আমরা এখানে একটা কি পাইলাম? সুইং পাইলাম। এবার এগুলো সব ডিলিট করেন, এইগুলো সব ডিলিট করেন, আপনি শুধুমাত্র এই সুইংটা রাখেন, এগুলো ডিলিট করেন। এবার এই ক্যান্ডেলটা থেকে আবার স্টার্ট করেন। আমাদের কি দেখতে হবে ফার্স্টে? একজন বলেন তো। নিচ্ছে কি দেখতে হবে? আগে দেখতে হবে যে যে রানিং কে যে ক্যান্ডেলটা সেটা লো মার্কেট নিচ্ছে কিনা, যদি না নেয় আমরা স্কিপ করব, সেকেন্ড ক্যান্ডেলে মুভ করব। ওকে, লো নিতে পারে নাই, মার্কেট উপরের দিকে গেছে, তাহলে এবার এই ক্যান্ডেলটাকে আমরা দেখব যে এটা লো নিতে পারে কিনা। পারে নাই, পরবর্তী ক্যান্ডেলে মুভ করব। পারে নাই, এই ক্যান্ডেলটা থেকে আমরা আবার স্টার্ট করব সেম জিনিসটা। এবার কি পারছে মার্কেট? জি ভাইয়া পারছে। এই ক্যান্ডেলের লো নিছে, এবার এই ক্যান্ডেলের হাই ব্রেক করতে হবে, তাই না? তো আমরা এবার দেখি যে সে কতক্ষণে ব্রেক করে। দেখেন অনেক ক্যান্ডেল বানাইতেছে সেখানে। আচ্ছা, এবার কি, এবার যে সেখানে ব্রেক কি সে এখানে করতে পারছে? বলেন তো। আচ্ছা, ব্রেক করতে পারে নাই। এবার এই যে ব্রেকটা, এই যে এখানে যে ব্রেকটা হওয়ার কথা ছিল, যে লাইনটা আমরা টানছি, এটা শিফট হয়ে আমরা এখানে নিয়ে আসবো। বুঝতে পারছেন? অর্থাৎ যদি সে এইটার উপরে বডি ক্লোজিং করে, তাইলে আমরা এই লোটাকে হচ্ছে কনসিডার করব। আমরা আবার আমি এখান থেকে দেখাই। দেখেন এখনো কিন্তু সে ব্রেক করতে পারে নাই, পারছে? না ভাই পারে নাই। তাইলে কি হবে, এই যে আগেরটা সেটা কিন্তু শিফট হয়ে এখানে চলে আসবে। আমরা কিন্তু একটা সাইকেল কমপ্লিট না হওয়া পর্যন্ত আবার এই যে ক্যান্ডেলের লো দেখা শুরু করব না, ঠিক আছে? একটা সাইকেলের আগে হচ্ছে আপনি এখান থেকে কমপ্লিট হইতে দিবেন। তাহলে এই হাইটা ব্রেক হওয়ার কথা ছিল এখানে, সে এখান থেকে দুইটা ক্যান্ডেল দিয়েও ব্রেক করতে পারে নাই। আমরা ওয়েট করতেছি যে এই হাইটা কখন ব্রেক হবে। এবারও কিন্তু সে ব্রেক করতে পারে নাই, পারছে? পারে নাই, না পারে না। এখনো পারে নাই। আচ্ছা, এবার কোশ্চেন আসবে যে তাইলে এই ক্যান্ডেলটা লো তো মার্কেট নিছে, এবার হাই ব্রেক করবে। দেখেন এই সাইকেলটা আপনি আগে কমপ্লিট হইতে দেন।
তারপরে আমি আসতেছি যে আপনি এই জায়গার যে কনফিউজিং যে ব্যাপার স্যাপারগুলো আছে এগুলো কিভাবে অ্যাভয়েড করবেন। এই দেখেন আরো ডাউন সাইড এসে আসতেছে, ঠিক আছে। তো এবার কথা হইতেছে কি যে এইখানে যে সাইকেলটা আপনার হওয়ার কথা ছিল, হাই ব্রেক করতে হবে, মার্কেট সেই হাই ব্রেক না করে এটা লো এর নিচে চলে আসছে, তাই না? এখানে যে লোটা আমরা পাইছিলাম ফার্স্টে, এই লো এর নিচে চলে আসছে কি না? জি জি যদি এই ধরনের সিচুয়েশনগুলো ঘটে তখন আপনারা কি করবেন, তখন আপনারা হচ্ছে শিফট হয়ে যাবেন যে এইখান থেকে যে টপ যে ক্যান্ডেলটা লাগাইছে ওই ক্যান্ডেলটাকে অ্যাজ এ লো হিসেবে এটাকে কাউন্ট করবেন, আবার এই ক্যান্ডেলটারই হাই হিসেবে এটাকে কাউন্ট করবেন। এখানে দুইটা মেজারমেন্ট আছে, একটা হচ্ছে সুইপ হইলেও আপনি নিতে পারবেন, একটা হচ্ছে বডি নিয়ে হইলেও আপনি নিতে পারবেন। আমি ওই দুইটাকে আলাদা করে ডিফারেন্সিয়েট করব আপনাদের কাছে। আগে আপনারা এই জিনিসটা ক্লিয়ার হন যে বডি ব্রেক হওয়া জরুরি, ঠিক আছে। যদি না হয়, যদি সে এই ধরেন এখান থেকে তার ব্রেক হওয়ার কথা, ব্রেক না হইতে পারে সে যে লোটা বানাইছিল সে লো এর নিচে চলে আসছে, তখন আপনি এই যে সব টপেস্ট যে ক্যান্ডেলটা আছে, একবার টপ যে ক্যান্ডেলটা চলে গেছে, এই ক্যান্ডেলটাকে হচ্ছে আপনি অ্যাজ এ মাস্টার ক্যান্ডেল হিসেবে কাউন্ট করবেন, বিকজ এটা লো মার্কেট নিচে এবার হাই ব্রেকের জন্য ওয়েট করবেন। কেননা এখানে সে তার যে সাইকেলটা ছিল তার সাইকেলটাকে সে ফুলফিল করে নাই। বুঝতে পারছেন বিষয়টা? জি ভাই বুঝতে পারছি। আচ্ছা, এবার আসেন মার্কেট পরবর্তীতে কি করে। ওকে, ফাইনালি গিয়ে এইটাকে সে ব্রেক করছে, তাই না? এটাকে যে ব্রেক করছে, এবার আপনি এখানে ভার্টিক্যাল লাইন দেন, এখানে ভার্টিক্যাল লাইন দেন, আবার যে ক্যান্ডেলটা ব্রেক করছে ওকে একটা ভার্টিক্যাল লাইন দেন। এই যে আপনি রেঞ্জটা পাইলেন দুইটা ইসের ভেতরে, এটা সব থেকে মানে লোয়েস্ট ক্যান্ডেল কোনটা? এটা না, জি এটা এইটা হচ্ছে আপনার, এটা হইতেছে আপনার পরবর্তী ভ্যালিড পুলব্যাক। মার্কেটটা সকাল থেকে এই পর্যন্ত যাই মানে গেছে, এরপরে সে রেস্ট করার জন্য এইখানে আসছে, এখানে একটা ভালো প্লেস পাইছে, সেখানে রেস্ট করছে, পরে আবার সকাল হয়েছে, আবার সে যাওয়া শুরু করছে। এইটা হইতেছে আপনার সেই রেস্টিং পয়েন্ট বা ভ্যালিড পুলব্যাক, ঠিক আছে। এই সাইকেলটা যখনই শেষ হইল, আপনি এগুলো সব রিমুভ করেন। এগুলো শুরুর দিকে আপনার এরকম একটু প্র্যাকটিস করতে হবে যদি আপনি একবারে বিগিনার হয়ে থাকেন। আর যদি আপনি হচ্ছে এভাবে করে প্র্যাকটিস মানে হচ্ছে যদি আপনি করেন, আমি বিশ্বাস করি আপনি বেশি না, আপনি 100 বার বা 200 বার যদি এভাবে করে সুইংগুলা নিয়ে কাজ করেন, এভাবে একটা করে যদি আপনি কাজ করেন, আশা করি আপনি মানে এরপর থেকে আপনার প্র্যাকটিসটাই আপনাকে আসলে ফাস্ট বানাই দিবে, যে আপনার আসলে এত কিছু দেখতে হবে না, আপনি বুঝতে পারবেন যে কোনটা সুইং লো কোনটা কি, বুঝছেন? আচ্ছা, এবার আসেন এখানে আমাদের সাইকেলটা যখনই শেষ হইলো ব্রেকের পরে আমরা আবার কিন্তু এই ক্যান্ডেল থেকে স্টার্ট শুরু করে দেব, ঠিক আছে। এই হাইটা ব্রেক করছিল এই ক্যান্ডেলটা, সো এখানে আমাদের সুইংটা আমরা পেয়ে গেছি, আবার এই ক্যান্ডেল থেকে আমরা স্টার্ট করে দেব। তো আমরা যদি এই ক্যান্ডেলটাকে মাস্টার ক্যান্ডেল হিসেবে ধরি, এটার কি লো নিছে মার্কেট? দেখেন তো, সুইপ করছে। লো নিছে। এবার ওয়েট করেন হাই কখন ব্রেক করে। হাই ব্রেক করছে, জি ভাই করছে। তাহলে এখানে ভার্টিক্যাল লাইন দেন, আর যে ক্যান্ডেলটা ব্রেক করছে ওখানে ভার্টিক্যাল লাইন দেন। সব থেকে লোয়েস্ট যে পার্টটা আছে, লোয়েস্ট যে উইকটা আছে, ওইটা আপনার কি হবে? ভ্যালিড পুলব্যাক। পুরাতনদের জন্য একটু বোরিং লাগবে, বাট আপনারা চাইলে স্কিপ করে যাইতে পারেন, বাট হচ্ছে প্র্যাকটিসে আপনারা জমা দিবেন। বাট আমি চাই আপনারা থাকেন, ভাল লাগবে। ইনসাইড বার যে ক্যান্ডেলটা একটু আগে কথা বললাম, ইনসাইডের এই যে ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, এই আমি যদি এটাকে বক্স আকারে ড্র করি, এটাকে ওকে বক্স আকারে ড্র করলাম এবং এটা আমি দিয়ে দিই। ওকে, এবার দেখেন এই যে গ্রিন ক্যান্ডেলটা আছে, এটার হাই এটা, লো এটা, এটার ভেতরে কিন্তু এই রেড ক্যান্ডেল হয়েছে, এইটা হয়েছে, রাইট? আচ্ছা, এবার যদি আমি বলি যে এটা যদি 1 নাম্বার ক্যান্ডেল হয়, 2 নাম্বার ক্যান্ডেল কোনটা?
শেষের গ্রিন ক্যান্ডেলটা। এই শেষের গ্রিন ক্যান্ডেলটা, বিকজ এ হচ্ছে বেসিক্যালি আপনার মাদার ক্যান্ডেল, মাদার ক্যান্ডেল। এগুলো হচ্ছে বাচ্চারা, এদের আমরা কাউন্টে ধরবো না। এর পরের মুরব্বি ক্যান্ডেল হচ্ছে এইটা, ঠিক আছে? যখনই সে এই ক্যান্ডেলটার হাই অথবা লো এর উপরে বা নিচে বডি ব্রেক করুক অথবা উইক ব্রেক করুক, যেটাই করুক, সে তখনই স্বাধীন, মানে সে বড় হয়ে গেছে। একটা বয়সের পর কিন্তু আমাদের বাপ মার কাছে থেকে আমাদের একটা স্বাধীনতা চলে আসে, তাই না? তো ও আসলে স্বাধীন, আর এরা হচ্ছে সবাই বাচ্চা। মানে এখন এটার ভিতরে সে কত বড় ক্যান্ডেল হইলো কি হইলো এটা এত কিছু দেখার দরকার নেই। সে এটার হাই আর লো এর নিচে এতগুলো ক্যান্ডেল হইছে, এগুলা মার্কিং করবো না আমরা। তো এই ক্যান্ডেলটার কি মার্কেট লো নিতে পারছে? পারে নাই, পারে নাই। কোন ক্যান্ডেলে শিফট হবে আমরা বলেন তো? পরবর্তী ক্যান্ডেল। তাহলে পরবর্তী ক্যান্ডেল কোনটা? এইটা, বুঝছেন? এইখানে নতুনরা কনফিউজড হবে, এইখানে যারা নতুন আছে ওরা এখানে কনফিউজড হবে যে এটার পরে আমার তো এই ক্যান্ডেলে যাওয়া উচিত। আচ্ছা নাই, তারপরে তো এই ক্যান্ডেলে যাওয়া উচিত, তারপরে এই ক্যান্ডেল। এবার দেখেন এই যে এখানে নিচে, এখানে এটা লো নিচে, হাই ব্রেক করছে, এটা কিন্তু আপনার পুল ব্যাক না। বোঝা গেছে? একটা খুব সুন্দর একটা এক্সাম্পল এখানে আছে, একবারে সাজানো গোছানো। আমাকে আবার একটু আপনারা এনশিওর করেন, ইনসাইড বারের ভিতরে যে পুল ব্যাক গুলা বা যে সুইং গুলা হইতেছে, এইটা নিয়ে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে আপনারা স্টিল করতে পারেন। কারো কোনো কোয়েশ্চেন এটা নিয়ে? ভাই যদি ইকুয়াল করে ভাই কি হবে তাহলে? ওটা ইনসাইড বার হবে? হ্যাঁ, বুঝি নাই। যদি ইকুয়াল করে দুটো মানে সমান করে ক্যান্ডেল, যদি তাহলে সমান করে, যদি দুইটা ক্যান্ডেল সমান করে, তাহলে এরও যে পাওয়ার, পরবর্তী যেটা সমান করছে একবারে, ওরও সেই পাওয়ার। অর্থাৎ এর যেমন লো দেখার দরকার ছিল আপনার, পরবর্তী হ্যাঁ। যেটা আছে, যেটা এখানে সমান হাই লাগাইছে, ওর লো নিলেও হবে। আমি একটু এই জিনিসটা এখানে ক্লিয়ার করি। একটা ভালো কোশ্চেন করছেন, এটা আমাদের বোঝানো উচিত ছিল। ধরেন এখানে একটা ক্যান্ডেল এভাবে ফর্ম হয়েছে, এটার উইক মনে করেন যে এটা, ঠিক আছে? আর এই ক্যান্ডেলটা যেখানে ফর্ম হয়েছে, তার পরের ক্যান্ডেলটা এক্সাক্ট সেম জায়গায় কি লাগাইছে? এখানে ধরেন আমি লো বাদ দিলাম, আমি জাস্ট এখানে হাই দিয়ে বুঝাইতেছি, এখানে হাই লাগাইছে, বুঝছেন? একই জায়গায় একবার পিং পয়েন্ট মিলানো, এখানে হাই লাগাইছে। তার মানে এর লো নিলেও মার্কেটে ভ্যালিড পুল ব্যাক হবে, অথবা এর পরবর্তী ক্যান্ডেল যদি এই ক্যান্ডেলের লোটাও নেয় এবং হাই ব্রেক করে, এটাও ভ্যালিড পুল ব্যাক হবে। ক্লিয়ার? ক্লিয়ার। ওকে, ওরকম সিচুয়েশন আসলে আমি বুঝাইতাম, বাট এখনো আসে নাই। আচ্ছা, তাহলে এবার এই ক্যান্ডেল থেকে আমরা স্টার্ট করব। এখনো পারে নাই, তারপরে এখানে আমরা শিফট হয়ে গেলাম, আবারও শিফট হয়ে গেলাম, ইনসাইডে হইছে, এগুলা দেখবো না। এই ক্যান্ডেলটাকে আমরা দেখব, বাট এটা লো স্টিল মার্কেট নিতে পারে নাই। পরের ক্যান্ডেলটাকে আমরা দেখব যে এটা লো মার্কেট নিতে পারে কিনা। নিতে পারে নাই, ইনসাইডে হইছে, এটাকেও বাদ পারে। দিব। বুঝতেছেন? হ্যাঁ ভাই। আমি চাই যারা একবারে নতুন আছেন তারা একটু কথা বলেন, বুঝতেছেন? হ্যাঁ ভাই বুঝতেছি, বলেন। জি ভাই। এটারেও বাদ দিলাম। তারপরের ক্যান্ডেলে যাব। এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডেল, বিকজ এই ক্যান্ডেলটার উপরে সে আছে। তাহলে এটাকে আমরা দেখবো যে এটা লো মার্কেট নেয় কিনা। তারপরে আমরা চেঞ্জ করে ফেলবো, এটাকে লো নিচ্ছে না। যতক্ষণ লো না নিবে ততক্ষণ আমাদের কিছুই হবে না। এটা ইনসাইডে, এই ক্যান্ডেলটার ভেতরে, এটাও বাদ। আচ্ছা, এবার কিন্তু আমরা যদি হিসেব করে দেখি যে এই যে ক্যান্ডেলটা ছিল, এই যে ক্যান্ডেলটা ছিল, এই ক্যান্ডেলটা যদি আমাদের 1 নাম্বার ক্যান্ডেল হয়, এটাকে কিন্তু আমরা বাদ দিছি, রাইট? এটা কিন্তু আমাদের 2 নাম্বার ক্যান্ডেল। এবার ও কি করছে? ও কি এবার লো নিতে পারছে? জি ভাই। লো নিতে পারে নাই। আচ্ছা ভাই, এখানে লো নিতে পারে নাই, কিন্তু তারপরও সে কি মাদার ক্যান্ডেল? আচ্ছা, এইখানে শুধু যে উইক নিচ্ছে? না, আপনি একটা জিনিস দেখেন,
লো নিতে পারে নাই ব্যাপারটা এরকম না, অবশ্যই সে এখানে লো নিছে। এখানে কোনো ক্যান্ডেলে যে উইক থাকতেই হবে এরকম কোনো কথা নাই, বাট ক্যান্ডেলের যদি সে কোনো উইক না থাকে, এই যে বডি যে একবারে যেটা আছে এটাই তার লো, এটাই তার লোয়েস্ট প্রাইস, বা এখান থেকে সে ওপেন হয়েছে ঠিক আছে, বাট এটার নিচে তো আর সে যাইতে পারে নাই, ঠিক আছে? এটারে আপনি মনে মনে এখান থেকে উঠায় দেন, এটাকে আপনি মনে মনে উঠায় দেন, এটা 1 নাম্বার ক্যান্ডেল, এটা 2 নাম্বার ক্যান্ডেল। এবার বলেন যে লো নিতে পারছে কিনা। জি ভাই। আচ্ছা, তাহলে এবার আপনি দেখবেন যে এখানে হাই ব্রেক হয় কিনা। কনফিউশন থাকলে বলবেন। হাই ব্রেক করছে, হ্যাঁ ভাই করেছে। জি। তাহলে এইটা কি হবে আপনার ভ্যালিড পুলব্যাক, এটা আপনার ভ্যালিড সুইং, ঠিক আছে? এবার এগুলো আবার ডিলিট করেন, এই হাই এইগুলো আবার ডিলিট করেন। তারপর আপনি শুরু করবেন যে ক্যান্ডেলটা ব্রেক করছে এখান থেকে, এটা লো নিতে পারে নাই, পরের ক্যান্ডেলে শিফট হন। লো এখান থেকে ব্রেক করছে, রাইট? লো ব্রেক করছে। এবার আমরা এখান থেকে দেখবো যে হাই ব্রেক করে কিনা। এবার আবার আমাকে এখন বললেন না যে ভাই এটার নিচে তো ক্লোজিং করে ফেলছে, ওটা আপাতত আমাদের দেখার বিষয় না, আমরা এই সাইকেলটাকে দেখতেছি জাস্ট। আচ্ছা, এখানে কি করছে মার্কেট? সুইপ করছে মেবি, হ্যাঁ সুইপ করছে। এখানে আবার সেই সেম সূত্রটা, এবার যদি আপনি এখান থেকে দেখেন, এবার বুঝেন ওই যে একটু আগে যে এক্সাম্পলটা দেখাইছিলাম এইখানের, এটারে চেঞ্জ করে আমরা এখানে নিয়ে আসছিলাম, এবার আমরা এইখানে সেম এক্সাম্পল পাইতেছি। এই ক্যান্ডেলটার হাই ব্রেক হওয়ার কথা, বাট এখানে কিন্তু ব্রেক হয় নাই, তাই না? ব্রেক হয় নাই, বাট সে এখান থেকে লোটা লাগাইছিল কোন পর্যন্ত? এই পর্যন্ত। যদি না শুনেন, যদি বাই এনি চান্স সে এখান থেকে এখন আবার কন্টিনিউ করে এটা নিচে আসে, এইটাকে শিফট করে আমরা এই ক্যান্ডেলে নিয়ে আসবো, বিকজ এটা লো নিছে এন্ড হাই ব্রেকের জন্য ওয়েট করব, বুঝছেন? ওই সেম এক্সাম্পলটা শুনেন, আমি যদি একবার সহজ কথায় বলি, এটাও ভ্যালিড পুলব্যাক, বাট এটা আমি চাইতেছি আপনারা এভাবে করে বুঝেন না, আমি আপনাদেরকে এটা আলাদাভাবে বুঝাবো। স্টিল আমরা যদি দেখি এখানে সেম ঘটনাটা হচ্ছে ঘটছে, ব্রেক করতে পারে নাই। আচ্ছা, ফাইনালি গিয়ে এখানে ব্রেক করছে মার্কেট। এবার যদি আমি বলি যে আমাদের পুলব্যাক কোনটা, বলেন তো দেখি। 4 নাম্বার সুইংটা। হ্যাঁ, হ্যাঁ, যেটা আপনি মার্কিং করে ব্রেক রাখছেন করে ওটাই নাকি ভ্যালিড যে পুলব্যাক। সুইংটা বানাইলো। রাইট, এইটাই আমাদের ভ্যালিড পুলব্যাক, ঠিক আছে? এটা আমাদের ভ্যালিড পুলব্যাক। যদি মার্কেট এটার নিচে চলে আসতো, এটার হাই ব্রেক না করে যদি এটার নিচে চলে আসতো, তাইলে হচ্ছে আমরা পরবর্তীতে যে ক্যান্ডেলটা সব থেকে টপেস্ট ক্যান্ডেলটা ছিল, যেটা লো নিচে মার্কেট, ওইটাকে কনসিডার করতাম, ঠিক আছে? আপাতত এটা হইতেছে আমাদের ভ্যালিড পুলব্যাক। ওকে, আচ্ছা ভাই, আপনি এই মানে হচ্ছে এই জাজমেন্টে আসছেন কখন? যখন হচ্ছে আপনার ওই সুইপ করার পরেই তো এই জাজমেন্টে আসছেন, তাই না? মানে রাইট 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 এর আগেও তো রাইট অনেকগুলো হচ্ছে রাইট। লোক যাচ্ছে, সেটা তুমি পুলব্যাক ধরি নাই, কিন্তু যখনই যে মোমেন্ট হচ্ছে সুইপ করেছে তখনই তার সে লোয়েস্ট আগের লোয়েস্ট পয়েন্টটাকে আমি ধরেছি, তখন যদি তার নিচে যদি নেমে আসে তাহলে হচ্ছে আমি ওই ফর্মুলায় চলে যাবো। এক্স্যাক্টলি, আপনি বুঝছেন? আচ্ছা, ভাইয়া আমার একটা প্রশ্ন আছে এখানে। হ্যাঁ বলেন। তো এখন যে মানে রিসেন্ট যে হাইটা বানাইলো আরকি, যেটা উইক দিয়ে সুইপ করছে, হ্যাঁ, ওইটা তো আলাদা একটা ক্যান্ডেল না? ওইটা তো ওইটার উপরে উইক দিছে। রিসেন্ট যে লোটা আছে ওইটা আচ্ছা আমি আইডিয়া বলি পাবেন? আমি বলি আমি বলি আমি বলি এখানে বিষয়টা, সেটা হইতেছে আপনি, আমি আপনার 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 ভিতরে যদি কোশ্চেন থাকে ডেফিনেটলি আপনি করবেন। আমি এইখানে একটা জিনিস আপনাকে বুঝাইছি এক্স্যাক্ট এই পয়েন্টে। এখানে মার্কেট কি করছে, এই ক্যান্ডেলটা লো নিছে, লো নেওয়ার পরে
হাই ব্রেক করতে পারছে এখানে? পারে নাই। এখানে পারছে? পারে নাই। এখানে পারছে? পারে নাই। এখানে পারছে? পারে নাই। তারপরে মার্কেটটা কি করছে? এখান থেকে ডাউন সাইডে আসা শুরু করছে এবং সে এখান থেকে ব্রেক হওয়ার যেখানে কথা ছিল, সে যে লোয়েস্ট যে পার্টটা বানাইছে ওই লোটারেই সে ব্রেক করে দিছে। তার মানে এটা ভ্যালিড ছিল না, সে আরো ডিপে আসতে চায়। তার মানে আমরা এই যে মাস্টার ক্যান্ডেল যেটাকে লো নেওয়ার পরে হাই ব্রেকের কথা চিন্তা করছিলাম, এটাকে চেঞ্জ করে আমি এইখানে নিয়ে আসছি। তো এখানে যদি আপনি সেম ঘটনাটা দেখেন, এইটা হইতেছে আমাদের মাস্টার ক্যান্ডেল, যেটা লো মার্কেট নিছে, লো সেই পর্যন্ত বানাইছে, তার হাই ব্রেক করার কথা ছিল, সেখানে ব্রেক করতে পারছে? বলেন, পারে নাই। জি না ভাই। পারে নাই। তো সে কিন্তু এই পর্যন্ত আসছিল। আচ্ছা, বেশ ভালো কথা। তারপরে যদি আমরা দেখি যে সে যে এখান থেকে সুইপ করে ডাউনে আসছে, সে কি আগের মতো এইটার নিচে কি চলে আসছে? যেহেতু আসে নাই, এটাকে আমরা মাস্টার ক্যান্ডেল হিসেবে কাউন্ট করি নাই। আচ্ছা, তারপরে যদি আমি এটাকে আমি যদি এটাকেও মাস্টার ক্যান্ডেল ভাইয়া, ধরি, হ্যাঁ বলেন এটা বলেন। তো হাইয়েস্ট ক্যান্ডেল না, এটা তো হাইয়েস্ট ক্যান্ডেল। আমি তো বললাম যে ভাই এটাও পুল ব্যাক, এটাও পুল ব্যাক, এটাও পুল ব্যাক। আমি জাস্ট আপনাকে এক্সটার্নাল যে পুল ব্যাকটা আছে এটা ধরানো শিখাইতেছি। ইন্টারনালে আচ্ছা, আমি আচ্ছা, আচ্ছা। আমি পরে যাব, আচ্ছা, বুঝছেন? ওকে ভাই। বুঝছেন? ওটা যাব আমরা আইডিএম এর ভিতরে যাব ওইটাতে। আপাতত আমি আপনি মেজর মাইনরের ভিতরে ছিলাম। রাইট, এইখানে ধরেন, আপনি ধরেন এই এই হচ্ছে কারণে আর কি। আপনার একটা পুরা পুল ব্যাক। এই পুল ব্যাকটার ভেতরে মনে করেন যে মার্কেট আরো অনেকগুলা পুল ব্যাক বানাইলো। সো আমরা এখান থেকে এই পুল ব্যাকগুলোরে কাউন্ট করতেছি না। আচ্ছা, এবার আসেন তাহলে হ্যাঁ, এখান থেকে তাহলে এটা আমাদের পুল ব্যাক ফাইনাল করলাম আমরা। এখানে ব্রেক হইলো, তারপরে এবার এই ক্যান্ডেল থেকে আমরা স্টার্ট করব, আবার এগুলো সব ডিলিট হবে। ওকে, এটার ভিতরে এইটা 1 নাম্বার ক্যান্ডেল, এগুলা সবই ইনসাইডের ক্যান্ডেল, এগুলা বাদ। আবার যদি দেখি এখানে এটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডেল, এই যে ক্যান্ডেলটা আছে এটা লো মার্কেট নিতে পারে নাই, তারপরে এটা ইনসাইডে, এটা আবার ইন্ডিপেন্ডেন্ট, এটাকে দেখবো যে এটা লো মার্কেট নিতে পারে কিনা। ওকে, এটা লো এখানে মার্কেট নিছে, লো নিছে, এবার হাই ব্রেক করতে হবে। হাই ব্রেক করতে পারছে? পারছে। যেহেতু পারছে, আমাদের পুল ব্যাক কোনটা? এটা। যদি বেশি কনফিউজড লাগে, মাস্টার ক্যান্ডেলে একটা ভার্টিক্যাল দিবেন, যে ক্যান্ডেলটা ব্রেক করছে ওটার হাই, ওখানে একটা ভার্টিক্যাল দিবেন, তাইলে বুঝতে পারবেন যে কোনটা আপনার লো। ঠিক আছে, তো এখানে আমাদের এটার কাজ শেষ। তো বুলিশ গুলা কি আর দেখান লাগবে বলেন? কনফিউজিং যে পার্টগুলো আছে ওগুলোও দেখাইছি, ইনসাইডের পার্টগুলো কিভাবে অ্যাভয়েড করবেন ওটাও দেখাইছি। এই সেম জিনিসপাতি, সেম জিনিসটাই আসলে হইতে থাকবে। বুলিশ কি আর দেখানোর দরকার আছে? এক্সাম্পলে লো নিবে হাই ব্রেক করবে, লো নিবে হাই ব্রেক করবে। আচ্ছা, আরো দু একটা দেখাই। এটা হচ্ছে বডি দিয়ে ব্রেক করতে হবে, তাইলে আমরা ফুল ব্যাক পাবো, তাই না? রাইট রাইট। আর লোটা হচ্ছে সুইপ হইলেও হবে, ব্রেক হইলেও হবে। ঠিক আছে, ক্লিয়ার। ওকে। তারপরে আমরা এই ক্যান্ডেল থেকে যদি ধরি, বিকজ এই ক্যান্ডেলটার পরে পরবর্তীতে এই তিনটাই আসলে ইনসাইডের ক্যান্ডেল, সো এখানে ধরার কিছু নাই। যেমন এইটাকে অনেকে ভুল করে ফেলবে, এইটা লো নিছে, হাই ব্রেক করছে, বাট এটা যদি ভালো করে দেখেন এই ক্যান্ডেলটার ভেতরে একটা দুইটা তিনটা ক্যান্ডেল হয়েছে, সো এগুলা কোনো ভ্যালু নাই। আমরা এই ক্যান্ডেল থেকে সরাসরি শিফট হয়ে যাব এই ক্যান্ডেলে, তারপরের ক্যান্ডেলে শিফট হইলাম। আচ্ছা, লো এখান থেকে মার্কেট ব্রেক করছে, এবার হাই ব্রেক করতে হবে। ওকে, এখানে ওই যে সেম গল্পটা আবার আসবে যে ভাই এটা তো সুইপ করছে, তাইলে তো এটাও সুইং, ডেফিনেটলি সুইং, বাট আপনি এখন ধরেন না, আপনার এখন মানে কোনো দরকারই নেই সুইং ধরার, আপনার হচ্ছে বডি ক্লোজিং হইতে হবে। এখান থেকে বডি ক্লোজিংটা কোথায় করছে? এখানে করছে, এটা শিফট হয়ে কোথায় আসবে? এই ক্যান্ডেলে আসবে। আচ্ছা,
যখনই এই সাইকেলটা কমপ্লিট হয়েছে, এই পার্টটা হচ্ছে আপনার কি হবে, ভ্যালিড পুলব্যাক। আশা করি বুলিশের গুলো আর দেখানো লাগবে না, ঠিক আছে? এভাবে করে এই জিনিসটা হইতে থাকবে। ক্লিয়ার? এবার আসেন আমরা একটা বেয়ারিশ পার্ট Yeah. দেখি। বেয়ারিশ পার্ট দেখি এবার। এখান থেকে একটা ভালো বেয়ারিশ মুভ হয়েছিল মার্কেটে। লো নিতে হবে, হাই ব্রেক করতে হবে, এটা হলো হাই নিতে হবে, লো ব্রেক করতে হবে। তারপর আমি হচ্ছে আপনাদেরকে কিছু পিডিএফ অথবা কিছু আলাদা করে কিছু ডকুমেন্ট দিয়ে দিব, যেটা আপনাদের দেখলে মনে পড়ে যাবে যে ক্লাসে কি বলছিলাম, ঠিক আছে? আপাতত আমরা হচ্ছে কোন জায়গা থেকে ধরবো, আমরা এখান থেকে ধরি। এইখানে মনে করেন যে বেয়ারিশটা এন্ড হইছে এবং এখান থেকে স্টার্ট হইছে, আমরা এতটুকু রিপ্লাই করে দিই। ওকে, তাহলে বুলিশের ক্ষেত্রে আমরা কি দেখছি, এখানে বুলিশের ক্ষেত্রে আমাদের যে সূত্রটা ছিল সেটা হইতেছে রানিং ক্যান্ডেলের লো নিতে হবে এবং লো, হাই ব্রেক করতে হবে। হ্যাঁ, লো ব্রেক অর সুইপ, যে কোনো একটা হইলে হবে, অ্যান্ড হাই মাস্ট বি ব্রেক, ব্রেক। ঠিক আছে? এই জিনিসটা হচ্ছে এতক্ষণ আমরা পড়াশোনা করছি। এবার বেয়ারিশের ক্ষেত্রে জাস্ট উল্টো, হাই ব্রেক অর সুইপ, ঠিক আছে? লো মাস্ট বি ব্রেক। এখানে এক্সাম্পল দেখাই। ওকে, এই যে ক্যান্ডেলটা আছে, এই ক্যান্ডেলটার যদি আমি নর্মালি আপনাদের কাছে কোশ্চেন করি, এটা হইতেছে হাই, এটা হইতেছে লো। আগের বার আমরা কি দেখছি, লো নিতে হবে। এবার আমরা দেখবো যে কোন ক্যান্ডেলটার হাই নিতেছে, ওইখানে আমরা ওইটাকে মাস্টার ক্যান্ডেল হিসেবে কাউন্ট করব। ধরেন এর পরবর্তী যে ক্যান্ডেলটা, এটা এখানে আইসা এরকম ফর্ম হইছে এবং এটা উইক দিয়ে নিছে, পরের ক্যান্ডেলটা এসে এটার লো ব্রেক করছে, বুঝছেন? তাহলে এই যে উপরের যে পার্টটা আছে, এটা আপনার রেস্টিং সেই পয়েন্টটা, যখন আপনি এভারেজ থেকে নামতেছেন, এটা আপনার রেস্টিং পয়েন্ট, এইগুলো আপনার রেস্টিং পয়েন্ট, এগুলো আপনার সুইং, এগুলো আপনার পুল ব্যাক, একই কথা। তো এখানে সিনারিওটা এরকমের, জাস্ট ওইটা যদি আপনি বুঝেন না, এইটা হচ্ছে আপনার কাছে একবারে মাছ ভাত মনে হবে, মানে এইটা আপনার কাছে একবারে ইজি মনে হবে, বিকজ আগেরটা হচ্ছে খালি লোটারে আমরা সূত্র হিসেবে কাউন্ট করছি, এবার হাইটারে ধরবো। এই ক্যান্ডেলের হাই সুইপ করছে, অথবা যদি মার্কেটে বডি দিয়ে ব্রেক করে করুক, আরো উপরে যাক করুক, এইটার নিচে যখনই এসে বডি ক্লোজিংটা করবে, যে আপার যে উইক যে ইয়ার পয়েন্টটা পাবো, ওইটা আমাদের ভ্যালিড পুলব্যাক। ক্লিয়ার? ওকে, এখান থেকে আমরা দেখি তাহলে। ওকে, শুরু করি এই ক্যান্ডেল থেকে। এই যে ক্যান্ডেলটা, এটার হাই কি মার্কেট স্টিল যদি আমরা দেখি যে এই এটার যে প্রিভিয়াস ক্যান্ডেলটা আছে, এটার হাই কি মার্কেট নিতে পারছে? না ভাই। পরের যে ক্যান্ডেলটা, এটা শিফট হলাম, এবার আমরা সেম সিনারিও দেখবো যে এটার হাই মার্কেট নিতে পারে কিনা। নিতে পারছে? পারে নাই। এই ক্যান্ডেলে শিফট হয়ে যাব, এবার দেখবো এই গ্রিন ক্যান্ডেলটার হাই মার্কেট নিতে পারে কিনা। নিছে, রাইট? এই যে হাই নিছে, এবার আমরা কি দেখবো যে লো ব্রেক করে কিনা মার্কেট। ওকে, এখানে যদি আমরা দেখি ভালো করে, সুইপ করছে, সুইপ করলে কি হবে? হবে না, ব্রেক করতে হবে। তো আমরা কি করব, এটা শিফট করে, এই যে এটা ছিল, এটা শিফট করে ওয়েট এখানে নিয়ে আসবো, যে এটার নিচে ক্লোজিং হয় কিনা। এখনো ক্লোজিং হয় নাই, ফাইনালি ক্লোজিং হয়েছে, তার মানে কি
আপনি যদি আপনার মাস্টার ক্যান্ডেল কোনটা ছিল, এটা ছিল এই গ্রিন ক্যান্ডেলটা, তাই না? আর এটার বডিটা ব্রেক করছে কোন ক্যান্ডেল? এই ক্যান্ডেলটা। এর ভিতরে সব থেকে টপেস্ট যে ক্যান্ডেলটা আছে, টপেস্ট যে উইকটা বা যে পার্টটা আছে মার্কেটের, এইটা আপনার কি ভ্যালিড সুইং। পুলব্যাক। বুলিশটার জাস্ট অপোজিট, আর কিছুই না। এখানে একটা সাইকেল কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা এই ক্যান্ডেল থেকে আবার স্টার্ট করব। আগে আমরা জাস্ট দেখবো যে হাই নিচ্ছে কিনা। হাই নিলেই আমরা ওখানে দাঁড়ায় যাব। হাই নিতে পারে নাই, এবার হাই নিছে, হাই বডি দিয়ে ব্রেক করছে। এবার কখন এটা লো ব্রেক করবে এই জিনিসটা দেখবো আমরা। এখনো করতে পারে নাই, ফাইনালি এসে এখানে করছে, তাই না? তো এটা হচ্ছে আপনার মাস্টার ক্যান্ডেল, এটা হচ্ছে আপনার ব্রেকিং ক্যান্ডেল। এটা সব থেকে টপেস্ট ক্যান্ডেল ছিল কোনটা? এটা আপনার ভ্যালিড পুলব্যাক, ভ্যালিড সুইং। আবার এখান থেকে সাইকেল শুরু। এটার হাই নিতে পারে নাই, এটার হাই নেয় কিনা দেখবো। হাই নিতে পারে নাই, স্টিল পারে নাই। আচ্ছা, এই যে গ্রিন ক্যান্ডেলটা ফর্ম হয়েছে, এই গ্রিন ক্যান্ডেলটার কিন্তু হাই নিছে, তাই না? হাই নিছে। এবার দেখবো যে এটা লো ব্রেক হয় কিনা। লো ব্রেক করছে। তাহলে কোনটা আমার ভ্যালিড পুলব্যাক হবে? আমি জিজ্ঞেস করব হচ্ছে এখান থেকে, আমি একজনের নাম বলবো, সে বলবেন। তানজিল ভাই বলেন তো যে কোনটা আমার এখানে ভ্যালিড পুলব্যাক হয়েছে। ভাইয়া ওই যে উপরে যে রেড ক্যান্ডেলটা আছে ওটার উপরে যে কোন? উইকের হাই যেটা, এইটা আপনার মাস্টার ক্যান্ডেল। এবার বলেন যে জি জি, কোন ক্যান্ডেলটার হাই? এরপরে যে রেড ক্যান্ডেলটা এটার উপরে। এটা জি জি, রাইট, এটা হইতেছে আমাদের পুলব্যাক, ঠিক আছে। তারপরে এখানে সাইকেল কমপ্লিট। এবার এখান থেকে স্টার্ট করবো যে এটার হাই নিতে পারে কিনা। পারে নাই, আগেই লো নিয়ে নিছে, সো এই ক্যান্ডেলে শিফট হয়ে যাব। এবার হাই ব্রেক করছে, এবার দেখবো যে এটা লো ব্রেক করে কিনা। আস্তে আস্তে আপনার ফাস্ট হয়ে যাবে যখন আপনি করতে থাকবেন। তো এখানে যদি আমরা দেখি যে এটার হাইও ব্রেক করছে আর লো ব্রেক করছে, তাহলে এটা আমাদের কি হবে? পুলব্যাক। বোঝা গেছে? তারপরে আমরা এখান থেকে দেখব এই ক্যান্ডেলের হাই নিতে পারে না, এটা ইনসাইডে, এই ক্যান্ডেলে শিফট হইলাম, এটা ইনসাইডে। এটা হচ্ছে যদি আমরা দেখি যে এই ক্যান্ডেলের হাই নিছে, এবার লো ব্রেক করে কিনা এটা দেখবো। লো ব্রেক করছে, তাহলে আমাদের সুইং কোনটা? এটা। আই থিঙ্ক আর এক্সাম্পল দেখাইতে হবে না, আপনারা আশা করি পারবেন। আমি তারপরে আপনাদেরকে আলাদা করে হচ্ছে রিসোর্স দিয়ে দিব, যেটা দেখে আপনারাও প্র্যাকটিস করতে পারবেন, বুলিশ এবং ব্যারিশ দুইটাই। তাহলে বুলিশের এটা হচ্ছে বুলিশের ক্ষেত্রে, এটা আমি কালার চেঞ্জ করে দিই। এটার কালার হবে হচ্ছে গ্রিন কালার, বা এটা ব্লু কালার করে দিই, ব্লু কালার। আর এইটার কালার হবে হচ্ছে রেড। এখানে আমরা কি দেখব? হাই ব্রেক or sweep and low ব্রেক। must be break. কালার ব্যারিশ। জাস্ট এই দুইটা সূত্র আপনি হচ্ছে এখান থেকে আপনার নোটবুকে লিখে রাখেন। এবার যখন আপনি প্র্যাকটিসে নামবেন তখন আপনি হচ্ছে এভাবে করে, মানে কিভাবে প্র্যাকটিসে নামবেন ওটাও দেখাই দিই আমি। এটা হচ্ছে কপি করি, ডিলিট করে দিই। যখন আপনি প্র্যাকটিস করবেন তখন হচ্ছে আপনি এভাবে করে যে কোনো মার্কেটে আসবেন, গোল্ডে আসেন বা যে বিটকয়েনে আসেন, যেটাতে আসেন, আপনি মনে করেন দেখতেছেন যে এখান থেকে মার্কেটটা আপসাইডে উঠছে এই পর্যন্ত, তাহলে এতগুলো জায়গা আপনি শুধুমাত্র বুলিশ যে পুলব্যাকগুলো আছে এগুলো খুঁজবেন, আপনার প্র্যাকটিস উড়াধুরা হয়ে যাবে এখান থেকে। যদি আপনার কাছে মানে হচ্ছে ট্রেডিং ভিউর যদি প্রিমিয়াম অপশন না থাকে,
তাহলে আপনি হচ্ছে ক্যান্ডেল বাই ক্যান্ডেল একটু গুনে গুনে কষ্ট করে দেখবেন, এভাবে করে কষ্ট করে করে আপনি দেখবেন, ঠিক আছে? এখান থেকে কোথাও থেকে স্টার্ট করে ফেলবেন যে এই যে এটা লো নিছে, এই হাই ব্রেক করছে, এটা সুইং দেখাই, এভাবে আস্তে আস্তে ফাস্ট হয়ে যাবে, এটা সুইং। তারপরে দেখি যে এটা লো নিছে, হাই ব্রেক করছে, এটা সুইং। তারপরে এটা লো নিছে, হাই ব্রেক করছে, এটা সুইং, ইজি। এইটা লো নিছে, হাই ব্রেক করছে, এটা সুইং, ঠিক আছে? এমএসএস হয়ে গেল, এখান থেকে মার্কেটটা এতটুকু ডাউনে এগুলো আপাতত দেখার কোনো দরকার নাই। আপনি এই যে পর্যন্ত মার্কেটটা উঠছে এতটুকুর আপনি হচ্ছে যে এই যে যেমন এখান থেকে যে মার্কেটটা ডাউন সাইড আসছিল, আপনি যদি মনে করেন যে না এখান থেকে আমি যতটুকু ডাউনে গেছে এই পার্টটাতে আমি শুধুমাত্র বেয়ারিশ যে পুলব্যাকগুলো আছে, যেটা হচ্ছে হাই সুইপ বা ব্রেক করতে হবে অ্যান্ড লো মাস্ট বি ব্রেক করতে হবে, এখান থেকে আমি এই পর্যন্ত দেখলাম, কোনো অসুবিধা নেই। আপনার প্র্যাকটিস পারপাসে আপনি এখান থেকে হচ্ছে এই দুইটা সূত্র জাস্ট এভাবে লাগাই দিবেন, এরপরে হচ্ছে আপনি এখান থেকে ইয়া করে ফেলবেন। ক্লিয়ার সবাই? যদি ক্লিয়ার হয়ে থাকেন তাহলে এবার হচ্ছে আপনাদেরকে প্র্যাকটিস দিয়ে দিই যে আপনারা কিভাবে প্র্যাকটিস জমা দিবেন। প্রথমত আপনি যে প্র্যাকটিসগুলো করতেছেন আপনি এভাবে একটু বড়সড় করে চার্ট বড়সড় করে মানে মোটামুটি ধরেন এখান থেকে কিন্তু মোটামুটি স্ক্রিনশট দিলেও ভিজিবল দেখা যাইতেছে। তো আমি এখান থেকে ধরেন কিছু পুলব্যাক মার্কিং করে দেখাই, যেমন এটা একটা সাপোজ এটা একটা পুলব্যাক, তারপরে এটা একটা পুলব্যাক, এটা একটা পুলব্যাক, ঠিক আছে? তারপরে আপনার এটা একটা পুলব্যাক, এটা একটা পুলব্যাক, এভাবে করে আপনি মার্কিং করলেন। এই যে পয়েন্টগুলো আছে এই পয়েন্টগুলো আপনি দিলেন। এই পয়েন্টগুলো কোথায় পাবেন? পয়েন্টগুলো পাবেন হচ্ছে আপনার এই যে ড্রয়িং যে লেফট সাইডে যে টুলটা আছে এটার ভিতরে আপনি ব্রাশ নামের একটা অপশন পেয়ে যাবেন। এই যে 1 2 3 4 5 6 6 নাম্বার যে জায়গাটা আছে এখানে আপনি পেয়ে যাবেন হচ্ছে ব্রাশ অ্যান্ড হাইলাইটার। এই হাইলাইটারটা হচ্ছে আপনার বেসিক্যালি এই যে পয়েন্টগুলো আপনি এভাবে করতে পারবেন, ঠিক আছে? এভাবে আপনি কি করবেন, একটা স্ক্রিনশট নেবেন। এর ভিতরে যেখানে আপনার কোশ্চেন থাকবে, ধরেন এই জায়গাটা আপনি বুঝতেছেন না, এই জায়গাটাকে আলাদা করে জুম করবেন, এভাবে আলাদা করে এভাবে জুম করবেন যে ভাই এইখানে সার্কেলটা আমি বুঝতেছি না, বা আপনি এভাবে করে আমাকে এভাবে হাইলাইট করে একটু এটার অপাসিটি কমাই দিলেন, একটু অন্য কালার দিয়ে দিলেন, অপাসিটি কমে এখানে এটা আমি বুঝতেছি না, আপনি যেভাবে পড়াইছেন ওইভাবে এটার সাথে মিলতেছে না, বা এটা আমি কোনোভাবেই আমি কনফিউজড, বা এটা আমি ক্লাসের ভিতর দেখি নাই, এইটা আপনি আলাদা স্ক্রিনশট দিবেন। ওইটা দিয়েও আপনি ওই সেম আমাদের যে আলাদা যে প্র্যাকটিস সাবমিটের যে জায়গাটা আছে ওইখানে হচ্ছে এটা দিবেন। তাহলে কি হবে, ধরেন কোনো টপিক যদি বাদও পড়ে যায়, পরবর্তীতে আমি যখন ওই যে মানে পরবর্তী ক্লাসে আমি যখন ওইটারে আর কি দেখতেছি তখন ওইটা আমি ওই সময় ক্লিয়ারও করে দেব, ঠিক আছে?